وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا মাশাআল্লাহ। আমি আল্লাহর পাক রাত্রিকে তোমাদের জন্য আরামদায়ক হিসেবে বানিয়েছি। কে বলছেন? রাত্রিকে তোমাদের জন্য আরামদায়ক হিসেবে বানিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সারাদিন কেউ কাজ করবে কৃষিক্ষেত্রে, কেউ কাজ করবে অফিস আদালতে, মা বোনরা বাড়িতে অফিসে কাজ করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। সারাদিন কাজকর্ম করতে গিয়া পুরো শরীরটা যখন আপনার ব্যথা হয়ে গেল, পেরেশান হয়ে গেল, পৃথিবীর জমিনে এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিন ব্যবহার করলে আপনার সমস্ত ক্লান্ত দূর হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বললেন, আমার বান্দাকে যদি আমি 4 থেকে 5 ঘন্টা যদি ঘুম দান করি, সারা দিনের সমস্ত ক্লান্ত দূর হয়ে যায়। ঘুম যে কত বড় নিয়ামত! যারা মেডিসিন ব্যবহার করে ঘুমায়, ঘুম আসে না, তারা জানে ঘুমের দাম কত বেশি। ঠিক কিনা? ঘুম সবচেয়ে বড় নিয়ামত। তবে ঘুম অনেক নিয়ামত বলে ফজরের নামাজ বাদ দিয়ে 10টা পর্যন্ত ঘুমা যাবে? যাবে? আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী মিসকাতুল মাসবি বাব কিতাবুস সালাত অধ্যায়ের ভিতরে তিনি ঘোষণা করলেন 3টা হাদিস, 774, 75, 76। আল্লাহর নবী বললেন, এই যে কষ্ট করে আপনারা বসে আছেন, এটা বোঝাবার জন্য এদিকে আসলাম। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি। একটা হচ্ছে সালাতুল ইশা, আর একটা হচ্ছে সালাতুল ফজর। 1 নাম্বারটা কি? একটা ইশা আর একটা। আমার ভাইরা, যে কোনো কারণে ইশা নামাজ যদি আপনি পড়তে না পারেন, যদি আপনার যে কোনো কারণে জামাত ছুটে যায়, রাত্রি যত গভীর হবে এই নামাজটা তত আপনার বোঝা হয়ে যায়। ঠিক কিনা? এই যে সবাই ঠিক বলেন নাই, এটাও ঠিক। কারণ নামাজ না পড়লে ভারী হালকা বুঝবে কেমনে? ঠিক কিনা? নামাজ পড়লে না বোঝা যাবে ভারী হালকা। আপনি বলেন আর না বলেন, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয়ই নামাজ একটা ভারী কাজ। কে বলছেন? আল্লাহ বলছেন। আমার সাথে একটু কথা বলা লাগবে। নিশ্চয়ই নামাজ একটা ভারী কাজ, কিন্তু যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা দিনদার, যারা ইমানদার, এইরকম ব্যক্তিগুলা, আমার ভাইরা, পিপাসার্ত হলে পানি পান করার পরে যেমন শান্তি আসে, ক্ষুধা পেলে খাবার পরে যেমন প্রশান্তি পাওয়া যায়, যে মুহূর্তে যেখানে থাকুক না কেন, মুয়াজ্জিন যেই মুহূর্তে ঘোষণা করবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ এর অর্থ হচ্ছে নামাজের দিকে। নামাজের দিকে কেন যাব? হাইয়া আলাল ফালাহ, যত কল্যাণ সব নামাজের মধ্যেই নিহিত আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, এই ঠান্ডা জনিত কারণে ল্যাপ মুড়ি দিয়ে আপনি বিছানায় ঘুমিয়ে আছেন, ভালো কম্বল গাইদা ঘুমিয়ে আছেন,
নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না। তিনটা নাফসের ভিতরে দুইটা নাফস, একজন টানবে চলো মসজিদে যাই, আর একজন বলবে না ঠান্ডা লেগে যাবে, যাওয়ার দরকার নেই, পরে পড়ে নিলে হবে। দুইজন দুদিকে টান দিবে আমার ভাইরা। কিন্তু ওই মুহূর্তে মুয়াজ্জিন ঘোষণা করলো, যেহেতু ঘুমের সাথে সম্পর্ক, মুয়াজ্জিন তৎক্ষণাৎ ঘোষণা করে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিছানায় যারা ঘুমাচ্ছ, এটাই তোমার স্থায়ী আরাম হতে পারে না। বিছানা ছেড়ে দিয়ে বা জামাত কাতারবদ্ধ যদি হয়ে যাও, বা জামাত 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, কবরে যাওয়ার সাথে সাথে এমন ঘুম আল্লাহ তোমাকে দান করবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গারে ফুৎকার না দেওয়া পর্যন্ত, কিয়ামত আগ দিন পর্যন্ত তোমার আর ঘুম ভাঙবে না। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, এখানে একটা পয়েন্ট আছে, বলবো কি? বিরক্ত হবেন না? আমাদের দেশে, ভিন্ন দিকে যাবেন না, আমাদের দেশে জিহাদের কথা শুনলে মানুষ থমকে ওঠে। আর অনেক তাফসীর মাহফিলে লিখি দেয়, আমার 134টে মাহফিল ডায়েরিভুক্ত হয়েছে, আজকের মাহফিলটা হচ্ছে 39 নাম্বার বাংলাদেশে। 39টি মাহফিলের মধ্যে 35টি মাহফিলে কর্তৃপক্ষ লিখে দিয়েছেন যে সঙ্গত কারণে জিহাদি আলোচনা করা যাবে না, জিহাদের কথা বলা যাবে না। আমি বললাম, যদি আমি যুক্তি, কোরআন, তথ্য দিয়ে বোঝাতে না পারি, আমি হায়াতে জিন্দেগি দিয়ে স্টেজ আর কখনো উঠবো না। জিহাদ যে অস্বীকার করবে আর জিহাদ বলতে যারা নিষেধ করবে, সে কখনো কোনো অবস্থাতে মুসলমান থাকতে পারে না। সেটা কেমনে, কিভাবে? সেটা 1 নাম্বার, লেপ মুড়ি দিয়ে আপনি বিছানে ঘুমিয়ে আছেন, ওই যে মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, নবীজি জিহাদকে 2 ভাগে ভাগ করলেন, জিহাদে আসগর, জিহাদে আকবর। ছোট জিহাদ, বড় জিহাদ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় জিহাদ কোনটা, ছোট জিহাদ কোনটা? নবীজি বললেন, অস্ত্র সজ্জিত অবস্থায় আমার সাথে, সাহাবীদের সাথে কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করতে যাওয়া, এটা হলো জিহাদে আসগর, ছোট জিহাদ। আর যারা বিছানায় ঘুমিয়ে আছো, ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে ওযু করে করে জামাতে শামিল হওয়া, আকাশের নিচে জমিনের ভিতরে চাইতে বড় জিহাদ আর নাই। একজন বলেন তো যে এটা অস্বীকার করা যাবে? যাবে? 2 নম্বর হলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, শুনুন। 2 নম্বর হলো, কিছু কিছু ব্যক্তি, এই যে এনটিভিতে আমার প্রোগ্রাম ছিল কয়েকদিন আগে, 5টা টেলিভিশন আমি কাজ করি। বাংলাদেশ বেতারে 1995 সালের 8ই রমজান আমি প্রথম চান্স পেয়েছি। দীর্ঘ সময় ধরে আমি কাজ করি মিডিয়াতে। এনটিভিতে প্রোগ্রাম ছিল, একজন ব্যক্তি ডক্টর সাম্মী আক্তার রুনা, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান, তিনি সর্বপ্রথম তিনি উচ্চারিত করলেন 72-এর সংবিধান অ্যামেন্ডমেন্ট করে যখন আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তখন বাংলাদেশের কাঠমোল্লারা, জোরে বলেন নাউজুবিল্লাহ, বাংলাদেশের কাঠমোল্লারা, যেই মোল্লা ছাড়া তোমার বাপের বিয়া হতো না, তুমি হারাম হতে, কথা বলেন ঠিক কিনা, তুমি জারদ সন্তান হতে, হালাল হতো না, ওই কাঠমোল্লা ছাড়া তোমার জানাজা হবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা। এদেরকে কাঠমোল্লা বলা তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে। এই কাঠমোল্লারা জিহাদি আয়াতগুলা ইনক্লুড করে দিয়া আমাদের সহযোগিতাতে বাধা, আমাদের বাংলাদেশ যখন এগিয়ে নিয়ে যায় তখন তারা কর্মে কাণ্ডে বাধা দিতে চায়। আমার প্রথম বক্তব্য হলো, তিনি বলছেন কোরআন থেকে, কোরআন বলে নাই, অতীব প্রাচীনতম একটা পুস্তক, এই পুস্তক থেকে জিহাদ নামীয় আয়াতগুলাকে এক্সপান্ড করা দেওয়া উচিত, উঠিয়ে দেওয়া উচিত।
জোরে নাউজুবিল্লাহ বলবেন না। ভুল বুঝবেন না আমার ভাইরা, কোন দলীয় করণ নয়, এখানে কোন আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নাই। যারা এখানে আছে সবাই আমরা মুসলমান। একজন কথা বন্ধ করে থাকতে পারবেন না। আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান। মুসলমান হিসাবে বাঁচতে চাই, মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে চাই, মুসলমান হিসাবে আল্লাহর আদালতে উঠতে চাই। চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এই জন্য মুসলমান থাকতে চাইলে কিছু শর্ত আছে। শর্তগুলো দেখেন কি শর্ত আমার ভাইরা। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। নিশ্চয়ই ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো, কাযযাবু মিথ্যা বানালো, বিআয়াতিনা আমার আয়াতকে, ওয়াস্তাকবারু এবং আমার জমিনে যারা তাকাব্বুরি করে চললো, অহংকার করে চললো। অহংকার করে চলা লোক আছে না নাই বাংলাদেশে? মুসলমানেরা জোরে বলা আছে না নাই? সামান্য কিছুদিন আগে বিনয়ের সাথে বলছি, আমার বাপের 4 নম্বর ছেলে মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য দপ্তরের প্রধান সমন্বয়ক, যার সিগনেচার ছাড়া তিনি খাবেন না। 11টা টেবিলে তার খাবারটা পরীক্ষা করা হয়, ভিন্ন খাতে নিবেন না। আমি 6 জন বীর মুক্তিযোদ্ধা আমার পরিবারের, সেই পরিবারের আমি সন্তান বলছি, যে রক্ত দ্বারা আমার গঠিত আমি স্বাধীনতা অস্বীকার করি না, বরঞ্চ বাংলাদেশ স্বাধীনের জন্য যারা সংগ্রাম করেছেন, যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের জান্নাতের উঁচু মাকাম আল্লাহ তাদের নসিব করুন। বলেন আমিন, জবান খুলে বলেন আমিন। তবে একটি কথা মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে ব্যক্তি পৃথিবীতে যাকে সবচেয়ে ভালোবাসেন, স্ত্রীকে হতে পারে, মাকে হতে পারে, বাবা হতে পারে, নিজের সন্তান হতে পারে, নিজকে হতে পারে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার চাইতে আল্লাহকে আর আল্লাহর নবীকে যদি বেশি ভালোবাসতে না পারেন, আল্লাহর জমিনে আপনি কখনো মুমিন হতে পারবেন? ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বললেন, দেখুন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু, আমার জমিনে আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করলো, জিহাদের আয়াতকে যারা উঠিয়ে দিতে চাইলো, কোরআনকে যারা অবমাননা করলো, এমনকি ইসলামকেও রাখতে চাই না, তারা এমনটি কথা বলে, আমরা ইসলামকে রাখবো না, প্রক্রিয়ায় রেখেছি, কিছুদিনের মধ্যে ইসলামকে আমরা রাষ্ট্র ধর্ম থেকে উঠাই দেবো, এরকম কথা বলে কি বলে না? যারা বলেছে এই কথা, আল্লাহ তাদেরকে এই নাস্তানাবুদ করে বেইজ্জত করে ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা? চিৎকার মেরে চলো ঠিক কিনা? অতএব তোমাদের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা বলছো কোরআনের আয়াতকে এক্সপান্ড করতে হবে, যেই দেশে 92% মুসলমান বাস করে, ভালো করে শুনুন, প্রতিহিংসা নয়, এই কথার সমন্বয়ে যদি আপনি না আসেন, সমর্থন না করেন, তাহলে কিয়ামতের আমাদের তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না, হজ করে কোনো লাভ হবে না। কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, জাহান্নাম থেকে বাঁচাতে কেউ পারবে না। এজন্য আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, কোরআন হলো সেই কোরআন, হয় তোমার পক্ষে সাক্ষী হবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য তোমাদের উদাত্ত আহ্বান নয়, সাবধানতা অবলম্বন করার জন্য বলছি, বাংলাদেশের নাস্তিকতাবাদ যারা কোরআনের আয়াতকে যারা এক্সপ্যান্ড করতে চায়, বাংলাদেশ হলো এই বাংলাদেশ, ইতিহাস কখনো সাক্ষী থেকে ভুলবে না। তোমরা ভুলে যেতে পারো 40, 45, 50 বছর পরে
দোষে হোক নির্দোষে হোক সাব্যস্ত করে ফাঁসির মঞ্চস্থ পর্যন্ত আমরা সাজাতে পেরেছি। যারা কোরআনের আয়াত উঠিয়ে দিতে চাও ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। ওপেন ময়দানে, আদালতে নয়, জজ কোর্টে নয়, হাইকোর্টে নয়, প্রত্যেকটা জেলাতে জেলাতে ফাঁসির মঞ্চ করে তৈরি করে নাস্তিকদেরকে ফাঁসা দিয়ে ফাঁসি দেওয়া হবে। সেদিন আর দূরে নয়, কারণ আমরা কোনো দলীয় সেন্টিমেন্টে কথা বলি না। আমরা হলাম মুসলমান। কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তোমাকে ছাড় দেওয়া হবে না। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন না ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন, প্রাণ খুলে অন্তর খুলে কথা শুনুন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। এই ঘোষণাটা কার? এই ঘোষণাটা কার? যে ব্যক্তি আমার আয়াতকে মিথ্যা বানালো এবং আমার জমিনে যারা তাকাব্বুরি করে চললো, অহংকার করে চললো, তাদের জন্য বলে দাও, তোমরা যতই ভালো কাজ দেখাও, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তোমাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। বলেন, আকাশের দরজা খোলা হবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওয়ালা আলেম আছেন এখানে, আলেম ওলামা আছে না? ওয়ালা এলামটা কি লাম? লামে লামে এই তো কেমন হলো? এলামটা হচ্ছে লামে তাকিদ, আও লামে নাহি। ওয়ালা লামে তাকিদ ব্যবহার করছে, কখনো কোনো অবস্থায় কোনোদিন তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তুমি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা কার কথা? জোরে বলেন না কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সুই চিনেন না? সুই যেটাতে কেথা সেলাই করে, সুই চিনেন না? আল্লাহ পাক বললেন, সুচটাকে এরকম উল্টা করে দাঁড় করে দিলে সূচের পিছনে ছিদ্র আছে না নাই? এই সূচের ছিদ্র দিয়ে একটা উটকে যদি বলা হয়, উটরে, তাজা উট, সূচের ছিদ্র দিয়ে পার হয়ে যা, এটা কি সম্ভব? এটা যেমন অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে উট অতিক্রম করে যাওয়া যেমন অসম্ভব, আমার আয়াতকে যারা মিথ্যা বানাবে, প্রতিপন্ন করবে, অহংকার করে যারা জমিনে চলবে, আমার জান্নাতে প্রবেশ করা এর চাইতে আরো বেশি অসম্ভব। আমি কি বুঝাতে সক্ষম হয়েছি? তাহলে অহংকার করা যাবে, অহংকার করা যাবে, নামাজ ছাড়া যাবে। আমার ভাইয়েরা, জাহান্নামের যতগুলি দরজা আছে, একটি দরজার নাম হলো সাকর। একবার কথা বলুন, কি কথা বলেন? কোন আলেম ওলামা হাফেজ যদি থাকেন, একটু স্টেজ আসলে খুব ভালো হয়। দরজাটার নাম হলো সাকর। সবাই বলেন। আমার ভাইয়েরা, সাকর নামক জাহান্নামের দরজার সামনে হযরত মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে থাকবেন, আর জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামীরা, জাহান্নামের ভয় কি তোমাদেরকে কেউ দেয় নাই? জাহান্নামের ভীতি প্রদর্শন কেউ কি করে নাই? কেন জাহান্নামে আসলে? ওই জাহান্নামীদের ভিতর থেকে তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমরা কোন কোন বর্ণনায় আছে আমরা দুটো অপরাধ করেছি, আর কোন কোন বর্ণনায় আল্লামা সাহিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তাফসির ফি জিলালিল কোরআনের মধ্যে লিখছে তিনটা অপরাধ বলবে। নাম্বার 1,
ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ জাহান্নামে যাওয়ার কারণই হচ্ছে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আল্লাহ তাআলা আমাদের অ্যাবিলিটি দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, কিন্তু আমরা অধীনস্থদেরকে পাবে যারা তাদের হক আছে এই হকদারদেরকে, মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই। 3 নাম্বার পজিটিভ নেগেটিভ গুণ হচ্ছে যে আমরা নিজে নামাজি ছিলাম না, কিন্তু কথায় কথায় আমরা নামাজিদেরকে কটূক্তি করতাম, উপহাস করতাম, ঠাট্টা বুদ্ধির বিদ্রোহ করতাম। এরকম বেয়াদব জঘন্য আল্লাহর জমিনের ব্যক্তি আছে না নাই? নিজে নামাজ পড়বে না কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা বলে গালি দেয়, আছে না? কথা বলেন না, আছে না? আছে। ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক, চুলগুলা খুব বড় বড়, তিনি গত কয়েকদিন আগে গোলটেবিলে তিনি ছিলেন, আমিও ছিলাম। তিনি বললেন দারুণ কুলক্ষণ ঢাকা ইউনিভার্সিটির জন্য। কি কুলক্ষণ? যে ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছে কমপক্ষে 50 লক্ষ, তার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট যিনি হয়েছেন এই 3টা ইউনিভার্সিটি, তারা হচ্ছে মাদ্রাসার ছাত্র। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তিনি আর একটা শব্দ উচ্চারণ করলেন, ঢাকা ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি নাই, এটা উচ্চতর একটা মাদ্রাসায় পরিণত হয়েছে। তিনি বলছেন মাদ্রাসায় লেখাপড়া করলে ম্যাজিস্ট্রেট হয়, ডক্টরেট করে, পিএইচডি করে, যত ভালো ভালো জায়গা, সব জায়গাগুলোতে ম্যাক্সিমাম মাদ্রাসার ছেলেরাই চান্স পেয়ে থাকে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আবার বলি আমি, প্রথমত নামাজের কথা যে বিষয়টা বলছিলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। আউয়ালু ইউহাসিবুল আবদা ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বাগ্রে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাবে যদি আপনি পার পেয়ে যান, প্রত্যেকটা স্টেশন আপনার জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের ব্যাপারে যদি আটকা পড়ে যান, পরবর্তী প্রত্যেকটা স্টেশন আপনার শুধু কঠিন হবে না, কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজের কি গুরুত্ব! আল্লাহর নবী জীবনের শেষ নামাজ যেদিন আদায় করলেন, জুমার নামাজ, শনিবারের দিন ফজরের সময় নবীজি জামাতে, ফজরের জামাতে নামাজ আদায় করলেন। জোহরের আজান হয়ে গেল, সময় হয়ে গেছে, কিন্তু নবীজি আসছেন না, জামাতও শুরু হয় না। সাহাবীরা বারবার তাকায়। আচ্ছা, এখানে হাজি কে কে আছেন? একটু হাত তুলবেন। কে হাজি? হজ করেছেন কে কে? হজ করেছেন কেউ নাই? আচ্ছা ঠিক আছে, না নাও হতে পারে, অসুবিধা নেই। আমার ভাইরা, আমি বলছি এই কথাটা ওর জন্য সহজ হতো বোঝার জন্য বলছি। আল্লাহ নবী বর্তমান যে ঘরে শুয়ে আছেন, এই ঘরটা হচ্ছে মা আমেনার ঘর, আয়েশার ঘর। কার ঘর? এতটুকু কথা বলেন, কার ঘর? আম্মা আয়েশার ঘর হলো এটা। কিন্তু শনিবারের দিন নবীজি এত বেশি জ্বরে আক্রান্ত হলেন, কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে যান। জামাত শুরু হতে যাচ্ছে, হযরত উমর পাশে ছিলেন, মুয়াজ্জিন যেখানে দাঁড়ায়, হযরত উমরকে সাহাবীরা সামনে বাড়ালেন। রাসূল যে কোনো বিপদে পড়েছে, পরে দেখা যাচ্ছে অন্তত তোমার ইমামতিতে জোহরের নামাজটা পড়ি। হযরত উমর সামনে গেলেন, আর পিছনে ঘুরে এরকম করে হাত উঁচু করলেন, আর বলে দিলেন, ও রাসূলের সাহাবীরা, নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজের ইমামতি করেছেন, সেখানে ইমামতি করা তো দূরের কথা, এই জায়গায় দাঁড়াবার যে যোগ্যতা, সেই যোগ্যতা আমি ওমরের কাছে নাই। এখানে আমি দাঁড়াতেও পারবো না। তবে একটা সাজেস্ট করি, সমস্ত সাহাবীদের ভিতরে ইসলামে হযরত আবু বকরের অবদান সবচেয়ে বেশি আছে। অতএব আবু বকর ছাড়া আজকে নবীর অবর্তমানে ইমামতি করার মতো আর কেউ নাই।
সুবহানাল্লাহ বলেন। এটা কেমনে হলো? সিরাত ইবনে হিসাম, আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাবটার নাম হলো সিরাত ইবনে হিসাম। এই কিতাবের অধ্যায় লিখে চলে এসেছে 21 পৃষ্ঠায়। নবীজি একদিন সাহাবীদের সম্পর্কে একজন আরেকজনের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, নবীজি বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি যে ইলমের রাজ্য, এই রাজ্যে প্রবেশের তরুণ বা দরজা হচ্ছে আমার আলী। তার মানে সারা পৃথিবীর সমগ্র মানুষের নেকি যদি এক পাল্লায় করে দেওয়া হয়, আর আমার আলীর নেকি যদি এক পাল্লায় করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমগ্র মানুষের নেকির ওজনের চাইতে আমার আলীর নেকির ওজন একাই বেশি হয়ে যাবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ভাইরা, 2 নম্বর, নবীজি আরো বললেন, ও সাহাবীরা, এর চাইতে গুরুত্বপূর্ণ কথা কি শুনতে চাও? তারা বলল, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি বলুন। নবীজি বললেন, আমার আলীর সারা জিন্দেগির নেকি যদি এক পাল্লাই করা হয়, আর আমার আবু বকরের একটা চোখের পলক মারতে যে সময় লাগে, এই মুহূর্তের নেকি যদি এক পাল্লাই করা হয়, আমার আলীর সারা জিন্দেগির নেকির ওজনের চাইতে আমার আবু বকরের নেকির ওজন অনেক বেশি হয়ে যাবে। আমার ভাইরা, সাহাবীরা চিৎকার করে শুরু করলেন, এই আবু বকর, আবু বকর কই কই? জমহর ইবনে উবাইদ একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, ইশারা করলেন, তোমরা চিৎকার করো না। আমার ডান দিকে আবু বকর, কিন্তু একাই দাঁড়িয়ে থাকতে পারে না, কি যে হয়েছে জানি না, হেলান দিয়া দেওয়ালে হেলান দিয়া বাচ্চার মতো করে হেঁচকি তুলে তুলে কাঁদতে আছে। হযরত আবু বকর কাঁদতে, হযরত আবু বকরকে 3 জন সাথে নিয়ে আসলেন, ইমামতির জায়গায় সামনে বাড়ালেন। আর হযরত উমরকে আবু বকর বলেন, আবু উমর, সাহাবীরা তোমাকে ইমামতি করতে বলছিলেন, তুমি তো ইমামতি করলা না, ইকামত দাও, মুয়াজ্জিনের ভূমিকা পালন করো। কিন্তু তাকান আমার দিকে সকলে। যখন হযরত আবু বকর ইমামতি করা শুরু করলেন, দাঁড়ালেন ওখানে। হযরত আবু বকর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সামনে মুখ করে বললেন। কিন্তু এক্সেপশনাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন ওই মুহূর্তে আর সামনের দিকে এর মুখটা রাখতে পারলেন না। নবীজি যেখানে ঘুমিয়ে আছেন, বর্তমানে অসুস্থ হয়ে জ্ঞান হারায়া নবী সেখানে ছিলেন, ওই দিকে বারবার হযরত উমর হাত উঠায় আর নামায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে তিনি বোঝাতে চায়, আমার নবীজের সামনে নাই, কার জন্য বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমার এই কথাটা কে শুনবে? এই বারবার যে বলতে আছে, এক্সটেনশন করে না, ওই শব্দটাই বলে। সাহাবীরা উমরে উমরে কান্না শুরু করলেন। ইত্তিবসরে আল্লাহ তাআলা রাসূলের জ্ঞান ফিরাইয়া দিলেন। আল্লাহ নবী আয়েশাকে বলেন, আয়েশা রে, এখন কোন সময়? না তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু সাহাবীরা আপনার অবর্তমানে আমার বাবার ইমামতিতে নামাজ শুরু করতে যাচ্ছে, কিন্তু এখনো তারা শুরু করে নাই। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, আমার হাফসাকে ডাকো, আমার হাফসাকে ডাকো। হাফসা সম্পর্কে রাসূল বলেছেন, আমার সাহাবীদের ভিতরে 12 জন সাহাবীদের নাম বলেছিলেন। এই 12 জন সাহাবীদের শরীরের মধ্যে যে শক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাফসার শরীরের মধ্যে একাই তার চেয়ে বেশি শক্তি দিয়েছে। হাফসাকে ডাকা হলো, হযরত মা ফাতেমাকে ডাকা হলো। ওদেরকে ডেকে রাসূলকে ছেড়ে, রাসূলকে উঠায়া মসজিদে নববীর ভিতরে নিয়ে আসলো। এই যে রিয়াজুল জান্নাত দাম এত বেশি কেন? জান্নাতের টুকরা কেন বলা হয় দুনিয়াতে? বলবো কি বলবো না? এই কারণটা হলো এটাই, 2 জায়গা থেকে পানি পড়েছিল সেই জায়গায়। প্রথম জায়গা হলো, তাকান আমার দিকে, রাসূলকে যখন নিয়ে আসা হলো, আল্লাহ নবী চোখটা খুলতে পারেন না, ডান চোখটা এত বেশি ফুলে গেছে, চোখটা খুলতে পারে না, দেখতে পায় না।
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেন, আয়েশা রে, এত কষ্ট করে নিয়ে আসলা, কিন্তু আমি চোখ দিয়ে যে দেখতে পাই না। আল্লাহ নবী বলে, আয়েশা ডান চোখটার উপরে হাত দাও, নিচে হাত দাও, টানো লম্বা করে, যেমন টান দিয়েছে তাফসিরে কাবিরের মধ্যে এসেছে 57 পৃষ্ঠা তাফসিরে কাবির। ডান দিকে আর উপরে আর নিচে যখন এরকম করে টান দিয়েছে মা আয়েশা, জাস্ট এক্সাম্পল, কোন পলিথিনের ব্যাগে যেমন পানি থাকে, এক কর্নার ছিদ্র করলে চ চ করে যেমন পানি পড়ে, আমি ভাষাটাকে বুঝাতে পারলাম? বুঝেছেন আপনারা? ফোঁটা ফোঁটা পানি পড়ে না, চ চ করে যেমন পানি পড়ে, আল্লাহ নবীর ডান চোখটা যেমন আম্মা আয়েশা টান করে ধরেছেন, আম্মা আয়েশা টান করে ধরার পরে রসুলের চোখ দিয়ে চ চ করে পানি পড়ে 1 থেকে 1.5 হাত জায়গা পুরোপুরি ভিজে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চোখটা যেমনই দেখেছেন, আম্মা আয়েশা তো চিৎকার করে কান্না শুরু করলেন। নবীজি জিজ্ঞেস করছেন, আয়েশা কাঁদো কেন? না তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, নাকটা যেমন সুন্দর, কানটা যেমন সুন্দর, চেহারা যেমন সুন্দর, সৌন্দর্য সম্পর্কে 52টা হাদিস আছে, তার মধ্যে 2-1টা বলি আমি। আম্মা আয়েশা বর্ণনা করেছেন, তদানীন্তন সময়ে হযরত ইউসুফকে দেখার পরে এলাকার মেয়েরা ফল কাটতে গিয়া তারা আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, টের পায় নাই। কিন্তু ওই মুহূর্তে ইউসুফ না হইয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হতো, আর আল্লাহ রসুলের দিকে যদি তারা তাকাতেন, তাহলে আঙ্গুল না কোন ফাঁকে কলিজা কেটে ফেলে দিত, তারা টের পেত না। কথা বললেও আমার কানে যেন না আসে, ডিস্টার্ব হবে। আমার ভাইয়েরা, আপনি একটু বসে দেখা যায় না? আমার বাবাজিরা তাকান, আল্লাহ নবী তৎক্ষণাৎ, আল্লাহ নবীর আর একখানা হাদিস সৌন্দর্য সম্পর্কে বলছিলাম। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাঁথা সেলাই করছেন, চেরাগ নিভিয়ে গেল, তেল নাই, তেল নাই, জ্বালবে কেমনে? সুচটাও হাত থেকে পড়ে গেল। তৎক্ষণাৎ হঠাৎ করে তার মনে আসলো, আল্লাহ নবীজি আজকে আমার ঘরের মধ্যে আসার প্রোগ্রাম আছে, আমার কোনো টেনশন নাই। এদিকে তাকান আমার দিকে, রসুল যেমন গভীর রাত্রিতে আম্মা আয়েশার ঘরে প্রবেশ করলেন, রসুলের নূরের তাজাল্লিতে আম্মা আয়েশা তার হারানো সুচটা খুঁজে পেয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী আয়েশাকে জিজ্ঞেস করছে, আয়েশা রে, কি জন্য কান্দো তুমি, আমাকে বলো। আম্মা আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারা আপনার, কিন্তু আপনার চোখটা ভেতরের সাদা অংশটা দুধের চাইতে সাদা, ধবধবে সাদা, কালো অংশটা নীলাভ কালো, কিন্তু চোখটা ফুলে যাওয়ার কারণে রক্তে জমাট হয়ে গেছে, কোনটা সাদা অংশ কোনটা কালো অংশ আমি আলাদা করতে পারি না। কথা কি বুঝে আসছে? জাস্টিফাই করতে পারি না, নির্ণয় করতে পারি না, যার কারণে কষ্টে আমি কাঁদতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তাও তাড়াতাড়ি যাও, আয়েশা কান্না বন্ধ করবে না। এই মুহূর্তে নবীর কানে কানে গিয়া বলো, কোরআন শরীফের আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে বলে দেন এই আয়াতটা 3 বার পাঠ করে যেন চোখে ফুঁক দেয়। ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতটা পড়ে 3 বার মাত্র ফু দিলেন, সেকেন্ডের মধ্যে রসুলের চক্ষুটা স্বাভাবিক হয়ে গেল। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী এবার দেখতে পাচ্ছেন জামাত খাড়া হয়ে গেছে মসজিদে। নবীজি বললেন, আয়েশা রে, এখন দেখতে পাচ্ছি জামাত, তোমার বাবার ইমামতিতে জামাত চলতেছে, কিন্তু এই জামাতটাতে অনেক দিনের ইতিহাস আমার মনে করে দিল, কষ্টের কথা মনে করে দিল। এই জামাত হলো সেই জামাত যেই মসজিদে জামাত প্রতিষ্ঠা করতে গিয়া
উহুদের ময়দানে আমার দন্দন শহীদ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জামাত হলো সেই জামাত যে জামাতকে মসজিদে প্রতিষ্ঠা করার জন্য তাইফের ময়দানে আমাকে রক্ত দিতে হয়েছে, হাজার হাজার সাহাবীকে শাহাদাত বরণ করতে হয়েছে। আয়েশা রে, তুমি মনে রাখো, পৃথিবীর যতদিন থাকবে আমার যারা উম্মত হবে তারা এইরকম করে জামাতে নামাজ আদায় করবে। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফ আর একখানা একটু পিছন দিকে গেলাম। একদিন হঠাৎ করে নবীজি জাবালে রহমত পাহাড়ের পাদদেশে সেজদায় কাঁদতেছেন। নবীজি মাথা উঠাতেই চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না, বলো মাথা উঠাতে বলো। জিবরাইল আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে মাথা উঠাতে বলছেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, ইয়া কি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার 3টা দরখাস্ত কবুল না হবে, একদিন দুদিন না, কিয়ামত হয়ে গেলেও আমি মাথাতে সেজদা থেকে মাথা উঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো মনে রাখবেন। এক নাম্বার হলো লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরেতে কোনো নবী রাসূল আসবে না। কোন ছাগলের পালে রাখাল যদি থাকে, গরুর ফালে যদি রাখাল থাকে, রাখালে ঘিরে ঘিরে ছাগলগুলাকে মানুষের ক্ষেত থেকে বাঁচায়। তার মানে আমরা নবীরা হলাম রাখাল আর উম্মতেরা হলো ছাগল গরু। তারা যেন অন্যায় না করে আমরা তাদের উপদেশ দেই, সঠিক রাস্তায় নিয়ে আসি। কিন্তু আমার উম্মতের কোনো নবী আসবে না, ওরা গুনাহ করতে করতে পাহাড় বরাবর করে দেবে। একজনের গুনাহতে সমুদ্রে ফেনার মতো হয়ে যাবে। অতিরিক্ত গুনাহের কারণে তাদের মৃত্যুর যন্ত্রণা কত বেশি হবে। আমি নবী এ কথা মনে করে এই সেজদায় পড়ে কাঁদতে আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দ্বিতীয় ওহী নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম যে তালকিন দিলেন, আমার হাবিবকে বলে দাও উম্মতের জন্য কাঁদা লাগবে না। আমার হাবিবকে জানায় দাও তার উম্মতের জন্য এক্সেপশনাল, মৃত্যুর 1 বছর পূর্বে যদি তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ আমি তাদেরকে বাঁচায়া দেব। জিবরাইল এসে নবীকে বললেন। জিবরাইল সালাম দাঁড়ায়া, আল্লাহ নবী বলেন, না আমি এটা মেনে নিলাম না, মানতে পারলাম না। দেখেন কি কথা, আমি এটা মানলাম না, কারণ আমার নবী, আমার উম্মতেরা গায়েবের খবর জানে না। 1 বছর পরে আমার মৃত্যু হবে, আমি কেমনে বুঝবো? এই করে আসলো 3 মাস, 6 মাস, 3 মাস, সর্বশেষ আসলো আমার হাবিব কাঁদবে আর আমি আল্লাহ দেখতে পারি না। আমার বন্ধুর কাছে জানায় দাও, আল মাউতু কাবলাল গারগারা, আল মাউতু কাবলাল গারগারা, মৃত্যুর আগ মুহূর্তে গড়গড় গড়গড় শব্দ আসার আগে যদি তওবা করে, আমি আল্লাহ পাক তার তওবা কবুল করে নেব। এটা হলো 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার দরখাস্ত হলো ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা শব্দের অর্থ হচ্ছে ধাক্কা মেরে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া। হাসরের ময়দানে অসংখ্য নবীর উম্মতের সাথে আমার উম্মতদেরকে যখন জাহান্নামে দিকে নিয়ে যেতে থাকবে, আমি চোখ দিয়ে কেমনে দেখবো, কেমনে সইতে পারবো না। সর্বশেষ ওহি আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বন্ধুকে জানায় দাও, আমার হাবিবকে বলে দাও, দুনিয়ার সব বরদাস্ত করতে পারি, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুকে জানিয়ে দাও, কিয়ামতের ময়দানে তার নিজের হাবিব আমার বন্ধুকে জানায় দাও, তার নিজ উম্মত গুলাকে বাছাই করে করে নিজ দায়িত্বে যেন জান্নাতে পৌঁছায় দেয়। আল্লাহ নবী তখন সন্তুষ্ট হলেন।
খুশি হলেন। জাবালে রহমত পাহাড়ের পাদদেশ থেকে উঠে বাড়িতে গেলেন। আম্মা এসেকে গিয়ে বললেন, আয়েশা, আজকে দারুণ সুসংবাদ। দারুণ সুসংবাদ কি? না তো আমি সেজদায় পড়ে কাঁদতেছিলাম, এত এত ঘটনা সব বললেন। আর কিয়ামতের ময়দানে উম্মত সম্পর্কে বললেন। আল্লাহ পাক আমাকে জানালেন, হাবিব গো, কাঁদতে হবে না, আপনার নিজ উম্মত গুলাকে নিজে ধরে ধরে বাছাই করে জান্নাতে পৌঁছায় দিবেন। আম্মা এসে অত্যন্ত ব্রেনিয়ান, সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 50,000 সানা মিম্মা তাউদ্দুন, দিনটা হবে 50,000 বছরের দিন একটাই। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আপনি বাছাই করবেন কেমনে? ওই দিন শুধু আপনার উম্মত থাকবে না, লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতেরা সেখানে থাকবে। আপনার উম্মত আপনি কেমনে বাছাই করবেন? যুক্তিটা ঠিক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যেহেতু শুধু আপনার উম্মত থাকবে না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সবার উম্মত সেখানে থাকবে। আপনার উম্মতকে আপনি বাছাই করবেন কেমনে? আল্লাহ নবী তৎক্ষণাৎ আয়েশাকে বলে, আয়েশারে, কোন একটা ময়দানে 1,00,000 যদি কালো রঙের ঘোড়া থাকে, একটা এক্সাম্পল দিলেন, আর একটার কপাল যদি থাকে গরুরাম মুহাজ্জালিন, একটার কপাল যদি থাকে সাদা পাখরা, বলো আয়েশা, লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে চিতওয়ালা চাখরা পাখরা একটা চিতওয়ালা কপালওয়ালা ঘোড়া আলাদা করা যাবে কিনা? আপনারাও জোরে বলেন, যাবে কিনা? কথা কি বোঝা যায়? আল্লাহ নবীর কথা শুনে আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনা আসে যাবে। নবীজি তৎক্ষণাৎ তাকানে দিকে, নবীজি তৎক্ষণাৎ বলে দিলেন, আয়েশা রে, আমার যারা উম্মত হবে তারা নামাজি হবে। কি হবে? আমার যারা উম্মত হবে তারা নামাজি হবে। আর নামাজের পূর্ব শর্ত হলো কি করা? সবাই বলি, সবাই বলি, নামাজের পূর্ব শর্ত হলো ওযু করা। ওযু ছাড়া কি নামাজ হবে? আমার ভাইয়েরা, নবীজি আয়েশাকে বলেন, আয়েশা রে, তাকানের দিকে সবাই, ওযুর পানিগুলি শরীরের মধ্যে যে সমস্ত জায়গা ভিজে যাবে, কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলি নূরের চাইতে, সূর্যের চাইতে বেশি চকমক চকমক করতে থাকবে। আর আমি নবীজি ওই চকমকি দেখে দেখে আমার জান্নাতে উম্মত গুলাকে বাছাই করে করে নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছায় দেব। যেদিন নবী পৌঁছাবেন, সেদিন এই দুনিয়াতে যারা মিথ্যাবাদী ছিল, এত মিথ্যা কথা বলে, জন্ময়া জন্ম পাপ। মিথ্যা বলা লোক আছে না নাই? বেশি না কম? যাদের ক্ষমতা বেশি, মিথ্যা কথা বলেও বেশি, চুরি করেও বেশি, জেনা করেও বেশি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, সবাই না, দু একটা ভালো, বেশিরভাগই খারাপ। ভাইরা আমার, সেদিন কিয়ামতের ময়দানে ডাইরেক্ট যারা দুনিয়াতে এরকম মিথ্যুক ছিল, নবীকে বলবে, তোমার ইনসাফ ঠিক নাই, তোমার বিচার ঠিক নাই। কেন ঠিক নাই? ওইটা হলো আমার চাচা, ওইটা হলো আমার ভাতিজা, ওইটা হলো আমার চাচাতো ভাই, একসাথে আমরা এই মলাটলি অথবা এই হাই স্কুলে আমরা লেখাপড়া করেছিলাম, শিবপুর বাজারে একসাথে বসতাম, বাজারে খেতাম, একসাথে আমাদের চলাফেরা। ওদেরকে জান্নাত তুমি নিয়ে যাচ্ছ, আমাকে চোখ নাই, দেখতে পাও না? আমাকে তোমার চোখে পড়ে না? ডাইরেক্ট বলবে, ওদেরকে নিয়ে যাচ্ছ, আমাকে কেন নিয়ে যাও না? নবীজি তৎক্ষণাৎ বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার সামনে থেকে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। তুমি যদি আমার উম্মত হতে, তাহলে এদের মতো নূরের চমক তোমার শরীরের মধ্যে দেখতে পেতাম। সেদিন নবী যদি বলেন দূর হয়ে যাও, এর চাইতে বড় হতভাগা, এর চাইতে বড় কপাল পোড়া আর কেউ হতে পারে? যেহেতু নূর চমকাবে না, নামাজ নাই, নামাজ না থাকলে ওযু নাই, ওযু না থাকলে নূর নাই, আর নূর না থাকলে জান্নাত নাই। ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বাজামাত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা,
কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আল্লাহ তাআলা বলবে, ও হাসরবাসীরা, সরি এই জায়গাটা ক্লিয়ার করে যায়, বিরক্ত হচ্ছেন নাকি? কিয়ামতের ময়দানে যে দরজার কথা বললাম, সাকার নামক জাহান্নাম, আর ওখানে 3 শ্রেণীর মানুষ অবস্থান করবে। কয় শ্রেণীর? এক শ্রেণী হলো স্ত্রীরা, এক শ্রেণী হলো যুবক সন্তানেরা। তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, 3 নম্বর শ্রেণী হলো কর্মী বাহিনী। কি বাহিনী? 1 নম্বর স্ত্রীগণ, 2 নম্বর যুবক সন্তানেরা, 3 নম্বর কর্মী বাহিনী। প্রথম নম্বর স্ত্রীরা যখন জাহান্নাম ফায়সালা হবে, সেদিন তারা বলবে, রব্বুল আলামিন, জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই, কিছুক্ষণের জন্য আমার স্বামীকে একটু সামনে চাই। আল্লাহ পাক তার স্বামীকে নিয়ে আসবেন। এটা কি তোমার স্বামী? না তো হ্যাঁ, এটা আমার স্বামী। কি বলবা বলো? ওই মুহূর্তে স্ত্রী বলবে, রব্বুল আলামিন, আমার স্বামী এত বেশি কড়া মেজাজের ছিলেন, এত রাগী মানুষ ছিলেন, ভাত রান্না করতে একটু দেরি হলে আমাকে অত্যাচার করতেন, মারামারি করতেন, নির্যাতন করতেন, এবং কথায় কথায় আমাকে তালাক দেওয়ার মতো শক্ত ভাষা প্রয়োগ করতেন। এই জন্য আমার স্বামী থেকে আমি এত কন্ট্রোল থাকতাম, এত ভয়ে থাকতাম, যাতে এগুলি বলার সুযোগ না পাই। আমার আফসোস হচ্ছে, এই স্বামী যদি আমাকে বলতেন, স্ত্রীরে, নামাজ না পড়লে তোমার হাতের খাবো না, আমার স্বামী যদি বলতেন, নামাজ না পড়লে তোমাকে বিছানে শুইতে নেব না, আমার স্বামী যদি বলতেন, নামাজ না পড়লে ফাইনাল ডিসিশন, চূড়ান্ত ফায়সালা, তোমাকে ভাত দেব না। বুঝতে পেরেছেন? ভাত দেব না মানে কি? তালাক দিয়ে দেব। আমার স্বামী যদি এত শক্ত কথা বলতেন নামাজের ব্যাপারে, অবশ্যই নামাজি হতাম, আর নামাজি হলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। অতএব জাহান্নামে যদি যাওয়া লাগে, এই কুলাঙ্গার স্বামীকে ছেড়ে একাই জাহান্নামে যাওয়া না। জোরে বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো যুবক সন্তানেরা। ওই যুবক সন্তানে আল্লাহর সামনে ডায়েরি খুলে বলবে, রব্বুল আলামিন, আপনি কোরআনে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন আপনি বলেছেন, হে বিশ্বাসীরা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচার কথা আগে আছে, ওয়া আহলিকুম নারা, সাথে সাথে বলেছে তোমার আহালদেরকেও বাঁচাও, সন্তানদেরকে বাঁচাও, ছেলেদেরকে বাঁচাও, মেয়েদেরকে বাঁচাও, স্ত্রীদেরকে বাঁচাও। কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে নামাজের জন্য বলে নাই, তাকিদ করেন নাই। ব্যবসার জন্য মারামারি করতেন, লেখাপড়ার জন্য মারামারি করতেন, কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, আমার বাবা যদি বলতেন, নামাজ না পড়লে ত্যায্য পুত্র করে দেব, এই কথাগুলি যদি বলতেন, আজকে নামাজ ছাড়তাম না, আর নামাজ না ছাড়লে জাহান্নামে যাওয়া লাগতো না। অতএব জাহান্নামে যদি যাওয়াই লাগে, তাহলে শর্ত হলো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামে যদি যাওয়াই লাগে, নাজালায়ানজুলু, আমার এখানে আমার বাবাকে নিয়ে আসা হোক, তাহতা আকদামিনা, কদম থেকে। আকদাম বলে না, কদম তুলবে না, কদম বাড়াবে না, আছে না? কদম মানে পায়, আকদাম। নাজালহুমা, তাদেরকে নিয়ে আসা হোক, তাহতা আকদামিনা, তাদের ফেলে দিব, তাদের বুকের উপরে পা দেব, তারপরে টানতে টানতে একসাথে ওই বাপকে জাহান্নামে নিয়ে যাব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। যে ছেলের জন্য আজকে আপনি সুইস ব্যাংকে টাকা জমা করেছেন, যে ছেলের জন্য বিদেশে বেগম বাজার বানাচ্ছেন, যে ছেলের জন্য আজকে সম্পদ গড়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের জন্য বিপদের কারণ হবে তোমার সন্তান এবং সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাদের যেন সব তুমি চুরি করে, মাথা পিছু একটা শিশু যদি জন্মগ্রহণ করে, আজকে কমপক্ষে 5.5 লক্ষ টাকা দেনা নিয়ে জন্মগ্রহণ করবে। এত দেনাদার আমার ভাইরা, ওদিকে যাওয়ার মতো সময় আমার নাই। এতগুলি টাকা কই গেল? এত তছনছ হয়ে গেল, ব্যাংকগুলা নষ্ট হয়ে গেল, কিছুই বুঝতে পারেন নাই।
10 বছর হোক, 20 বছর পরে দেখবেন পরিস্থিতি কি অবস্থা দাঁড়াবে। আল্লাহ আমার দেশকে, দেশের মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো, যেটা বলেন আমিন। আমার ভাইরা, আবার ফিরে আসি 3য় নম্বরে বা কর্মী বাহিনী, যেটা বলেন কি বাহিনী? কর্মী বাহিনী বলবে রব্বুল আলামিন আমার স্বামী, আমার নেতাকে আমি চাই। আমার নেতা হতে পারে এমপি, নেতা হতে পারে মন্ত্রী, নেতা হতে পারে চেয়ারম্যান, নেতা হতে পারে মেম্বার, নেতা হতে পারে এলাকার সবচেয়ে বড় মসজিদের ইমাম, ঠিক না বেঠিক? সবাই নেতা। সেদিন কিয়ামতের ময়দানে ওই কর্মী বাহিনী বলবে রব্বুল আলামিন আমার নেতাকে আমি চাই। আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবে আলাইহিম মিন সুলতান, নেতাকে ডাকা হোক। সঙ্গে সঙ্গে নেতা সামনে আসবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে এটা কি তোমার নেতা? এমপি কে দাঁড় করাবে। এক কথায় যে নেতা যে এলাকার, ওই নেতাকে দাঁড় করাবে। এটা কি তোমার নেতা? তখন বলবে না, বাল্লাহ না আমিন, হ্যাঁ এটি আমার নেতা, এটাই হলো আমার নেতা। কি বলবো বলো? ওই মুহূর্তে কর্মী বাহিনীরা বলবে রব্বুল আলামিন আমি খেতে বসেছিলাম, আমি সবেমাত্র খেতে বসেছিলাম, ওই মুহূর্তে আমার নেতার মোবাইল বেজে উঠলো নাম্বারে। তাকিয়ে দেখলাম নেতার নাম্বার। খাবার বন্ধ করে দিয়ে হ্যামিলিনের বাদশাওয়ালা বাদ্য বাজালো। ইঁদুর বাদুর যেমন পাগল পাড়া হয়ে ছুটে যায়, আমার নেতাকে খুশি করার জন্য এইরকম পাগল হয়ে আমি তার পিছনে ছুটে যেতাম। আমার নেতা আমার পিছে এরকম করে বাড়ি দিয়ে বলতেন থ্যাংক ইউ, তোমার প্রতি আমি হাইলি প্লিজড, অত্যন্ত খুশি। জেনে রাখো যত বড়ই বিপদ হোক না কেন আমাকে স্মরণ করবা, সব বিপদ পানির মতো সব চলে যাবে। নেতারা বলে কি বলে না? নেতারা বলে কি বলে না? সেদিন কিয়ামতের ময়দানে ওরা বলবে নেতাজি শুধু বিপদে পড়ি নাই, মহা বিপদে পড়েছি, ঠিক কিনা? আমার ভাইরা, নেতাজি আপনি আমাদেরকে বাঁচান। সেদিন কিয়ামতের ময়দানে ওই নেতারা বলবে যখন দুনিয়াতে আমরা কথা বলতাম, আমাদের কথার মধ্যে কোরআন ছিল না, হাদিস ছিল না, চলাফেরার মধ্যে কোরআন হাদিস ছিল না, পোশাকে কোরআন হাদিস ছিল না, পরিবারে কোরআন হাদিস ছিল না। তোমাদের উচিত ছিল যেই নেতারা কোরআন হাদিস দিয়ে কথা বলতেন ওদের পিছনে যাওয়া। দেখছেন, ওদের তোমার দরকার ছিল ওদের পিছনে যাওয়া। এবার আপনাদের অনুরোধ করে বলছি, জোড়হাত করে বলছি, জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না, দুনিয়ার সব কথা বলেছেন আল্লাহ, সমাজের নেতা কেমন বানাবেন এটা বলেছেন না? বলেন নাই? কথা যদি না বলেন তো দোয়া করে দিই। কেমন নেতা সমাজের বানাবেন এ কথা আল্লাহ বলেছেন না? বলে নাই? সূরা আল ইমরান, কোন সূরা? 28 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? যারা পারবেন আমার সাথে পড়ুন। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াত্তাকিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। এই ঘোষণা কার? সূরা আল ইমরান আয়াত নাম্বার 28। একজন মুমিন কখনো আরেকজন মুমিন ছাড়া, দিনদার ছাড়া, ইমানদার ছাড়া, মুত্তাকি ছাড়া, পরেজগার ছাড়া, আমানতের খেয়ানত করে না, এরকম ছাড়া সমাজের নেতৃত্ব কর্তৃত্ব যদি মদখোরকে দেয়, তারিখোরকে দেয়, জেনাখোরকে দেয়, লুটেরাকে দেয়, লুটতারাজকারীকে দেয়, সুইস ব্যাংকে টাকা জমা করে তাদেরকে দেয়, যারা ইংল্যান্ডে, আমেরিকা, ফ্রান্স, জাপানে বাড়ি বানায় তাদেরকে দেয়, এরকম ব্যক্তিদেরকে যদি নেতা বানায়, যারা জনগণের টাকা মেরে তারা নিজে বাড়ি বানায়, আছে না দুনিয়াতে? এইরকম লোককে যারা নেতা বানাবে, জেনাখোরকে নেতা বানাবে, মদখোরকে নেতা বানাবে, আমানতের খেয়ানতকারীকে যারা নেতা বানাবে,
কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে ওই ব্যক্তিদের কোনো সম্পর্ক থাকবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন বান্দারে, খুব বেশি গভীরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন বান্দারে, আর রাহমানু আল্লামাল কুরআন। বান্দা, আমি পৃথিবীবাসীর উপরে আমার পক্ষ থেকে যত দয়া করেছি, সবচেয়ে বড় দয়ার নাম হলো আল্লামাল কোরআন। বান্দাকে কোরআন দান করেছি। কি দান করেছে? জোরে জোরে বলেন না, কি দান করেছি? আল্লাহর পক্ষ থেকে কোরআনের চাইতে বড় অবদান পৃথিবীতে আর নাই। কথা বলেন ঠিক কিনা? কয়েকটা সংজ্ঞা বলবো না। এক নম্বর সংজ্ঞা হলো, তাকান আমার দিকে, শ্রেষ্ঠ অবদান কেন বললেন? আমার ভাইরা ছোট্ট করে বলি, ভালো করে শুনেন, মনোযোগ সহকারে শুনেন। এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে বিনাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত সমস্ত কথা বলি কার? এই জন্য আল্লাহ পাক বললেন, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, যে ব্যক্তি বিশুদ্ধ করে কোরআন পড়লো, সে যেন ডাইরেক্ট আমি আল্লাহর সাথেই কথা বললো। যে ব্যক্তি বিশুদ্ধ হাদিস পাঠ করলো, রাসূলের সাথে কথা বললো। আল্লাহু আকবার। এই কোরআনে কয়েকটা বৈশিষ্ট্য বলি। এক নাম্বার বৈশিষ্ট্য কারউন। কারউন শব্দ থেকে কোরআন শব্দের উৎপত্তি হয়েছে। বহুল পঠিতব্য। ভাষাটা যদি একটু কড়া হয়ে গেল, আমি আরো সহজ করে বলছি। পৃথিবীতে ওয়ানলি ওয়ান পিস, একটি মাত্র কিতাব যার নাম কোরআন। এটা যত পড়া হয় পৃথিবীতে, আর এত পড়া হয় কোন বই পুস্তক আর নাই। ঠিক না বেঠিক? দুই, এই কোরআন কখনো বাসি হয় না, পুরাতন হয় না। ঠিক না বেঠিক? এখানে 70 বছর বয়সের লোক আছে না নাই? আছে না? থাকুক আর না থাকুক, আমরা এক্সাম্পল দিতে পারি। ধারণা করলে পজিটিভ, 70 বছর বয়স হলে ধারণা করলাম 60 বছর থেকে নামাজ পড়ে, মনে করলাম 60 বছর থেকে নামাজ পড়ছেন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। 60 বছর থেকে সুন্নত নামাজে সূরা ফাতিহা, নফল নামাজে সূরা ফাতিহা, ফরজ নামাজে সূরা ফাতিহা। ইমাম সাহেব পড়ে না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? আমার ভাইয়েরা, 60 বছর থেকে সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করলেন। সারা জীবন ধরে যে কোনো একটা গান, অতিরিক্ত পছন্দনীয় গান, একবার শুনলেন, দুইবার শুনলেন, তিনবার শুনলেন, 50 বারের বার আপনাকে ভালো লাগবে না। ঠিক কিনা? কিন্তু 60 বছর থেকে কোরআন দিয়ে নামাজ পড়লেন, অন্য কোনো সূরা না, সূরা ফাতিহা অবশ্যই পড়া লাগবে। এই সূরা ফাতিহা যে নামাজ আদায় করলেন, ব্রেনের মধ্যে এমন একটা সেকেন্ড আপনার আসলো না 60 বছর থেকে কোরআন দিয়ে নামাজ পড়ছি, সূরা ফাতিহা দিয়ে এটা পুরানা হয়ে গেছে, বাসি হয়ে গেছে, এটা পরিবর্তন করে অন্য সূরা দিয়ে নামাজ পড়ি, মনে এরকম প্রশ্ন জাগছে নাকি? দুই নম্বর চলে গেল। 3 নম্বর হলো, খুব সংক্ষেপে বলি আমি, 3 নম্বর হলো আমার ভাইয়েরা, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওনার পদ্মের আকারে ক্লাস 3 বাংলা বই আমরা যখন পড়তাম তখন ছিল। এখন তো এমন সব লেখাপড়া, বাংলা বই এমন সব লেখাপড়া গদ্য পদ্য ঢুকিয়েছে, নাস্তিকদের জীবনে ঢুকিয়ে দিয়েছে। চ্যাংড়া পিলা অর্থাৎ ছেলে বেলে বাচ্চা কাচ্চা পড়ে যে আদর্শ হতে পারবে, এরকম উপদেশগুলা খুব কমই আছে। কথা বলে ঠিক কিনা? ধ্বংস করে ফেলেছে। লেখাপড়া জ্ঞান অর্জন করার মতো তেমন আর কিছু নাই। আমার ভাইয়েরা, আল্লামা শেখ সাদী বলেছেন, বাংলাটা বলছি আমি, গন্ধ বন্ধুর করদম বলে একদা দিলেন বন্ধু ছিলাম যখন নাইতে, সঙ্গীর গুণ পশিয়াছি মম মাঝে গো, নইলে কাদার সুবাস কি এত পাইতে। আল্লাহু আকবার। একটা কাব্যের কথা বলছি। একজন লেখক গোসল করতে নেমেছে পুকুরে, খাল বিলে। গোসল করতে নামলে পায়ে কাদা লাগবেই। ঠিক কিনা? কথা বলে। কাদা থেকে সুঘ্রাণ বের হচ্ছে, সুঘ্রাণ, সুগন্ধি। লেখক এবার বলছে, কাদারে তুই তো তুচ্ছ কর্দম, সেন্ট পালি কই? এদিকে তাকান, 1 সেকেন্ড এদিকে তাকাবেন না, খুব লম্বা সময় দেওয়া যাবে না। এবার কাদাকে বলছে, তুই সুগন্ধি পালি কই?
কাদা বলছে লেখক আমার কোনো সুগন্ধি নাই, উপর দিকে তাকায় দেখো সেন্টযুক্ত ফুলের গাছ, সেন্টযুক্ত ফুল। আমি তুচ্ছ কাদায় পড়ে থেকে থেকে তার সংস্পর্শে থাকার কারণে আমি তুচ্ছ কাদা সেন্টে পরিণত হয়েছি। ঠিক না ঠিক? একটা প্র্যাকটিক্যাল ঘটনা শোনাই, বলবো না? আপনাদের কলিজার টুকরা স্নেহের আমার ইসলাম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন সে খেদমত করেছে, সেবা করেছে, প্রধান শিক্ষক হিসেবে সেখানে কাজ করেছেন। তো উনি খুব ভালো ছিলেন, যেখানে চাকরি করতেন তার পাশেই একটা চাইনিজ হোটেল আছে রফিক সাহেবের। নবাবগঞ্জে এত ভালো হোটেল আর ছিল না, এখন হয়েছে, কিন্তু আগে এত ছিল না। সেই হোটেলে আমার একটা মিটিং ছিল, বাংলাদেশ জাতীয় মুফাসসিরের পক্ষ থেকে একটা মিটিং ছিল। মিটিংয়ে আমরা বসে জিজ্ঞেস করলাম, রফিক ভাই এই চেয়ার টেবিলটার দাম কত? তিনি বললেন 9,84,000 টাকা, তার মানে কাছাকাছি 10 লক্ষ। আমি আবার জিজ্ঞেস করলাম যে এত দামি চেয়ার টেবিল এখানে কি মেয়েরাও মিটিং করে? তো বলে হ্যাঁ মিটিং করে, অডিটোরিয়াম যেহেতু ভাড়া দেওয়া হয় মিটিং তো করবেই। আমাকে বলছে বাসির ভাই আপনার কথার মধ্যে কেন যেন একটা কি লুকিয়ে আছে। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি বললাম মেয়ে মানুষ যদি প্রোগ্রাম করে তাহলে বাচ্চা টাচ্চা নিয়ে আসবে, পেশাব পায়খানা করে দিবে। বলছে বহুবার এই ঘটনা ঘটেছে। আমি বললাম আপনার এত দামি চেয়ারে পেশাব পায়খানা করলো, মনে কষ্ট হয়নি? ভালো করে শুনেন, কান লাগিয়ে কি কথা বলছে। না তেমন আমার কি মনে হয় নাই, পরিষ্কার করা পর্যন্তই আমার মনের মধ্যে ছিল, পরিষ্কার করলেই যথেষ্ট। কিন্তু আপনি কেন এটা বলেন আমাকে বলেন। আমি বললাম রফিক ভাই 10 লক্ষ টাকার চেয়ার টেবিলে পেশাব পায়খানা করে দিলে পরিষ্কার করা ছাড়া আর মনে কিছু থাকে না, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে 1,000 থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকার সামগ্রী, কাঠের আলমারি, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল আছে না নাই? আমি আবার বলছি যে কোরআনটা যার উপরে রেখে পড়ে ওটার নাম কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন, বলেন আমিন। এই যে রিহালটা, এটার দাম কি 10 লক্ষ? 10,000, 2,000, 1,000, 150 টাকাতে পাওয়া যায়, ঠিক কিনা? দেখেন কি কথা, লোম কেঁপে উঠবে। ভাইরা আমার, যে কোনো মুহূর্তে আপনার হাত থেকে পড়ে গেল, নিচে যে পেশাব পায়খানা ছিল আপনি জানেন না, হয় নিচে পড়ে গেল, আপনার পা তার উপরে পড়ে গেল মনের অজান্তে, যেমন এই কাজ হয়ে গেল, আপনার মনের মধ্যে চরম একটা অনুশোচনা জাগবে কিনা, চোখ দিয়া পানি আসবে কিনা। এবার আপনি জিজ্ঞেস করুন, কাঠ রে, তোর চাইতে বড় দামি কাঠ আমার বাড়িতে আছে, কিন্তু এরকম আমার মধ্যে শিহরণ জাগে না, আমার ভিতরে কলিজা কেঁপে উঠে না। কিন্তু তোর মধ্যে কি আছে? কি এমন জিনিস আছে তোর ভিতরে? সামান্য 100 টাকার কাঠ নিচে পড়ে গেলি আর মনটা আমার স্থির হয় না, চোখ দিয়া পানি পড়ে, কি হলে আমি মাপ পাবো, কার কাছে যাব? মনের অজান্তে, লেখকের কথা বলছে, মনের অজান্তে ওই কাঠ বলবে আমার তেমন তো কোনো দাম নাই, সঙ্গীর গুণ পশিয়াছি মম মাঝে গো, নইলে কাঠের মূল্য কি এত বাড়ত। আমার তেমন কোনো দাম নাই, কিন্তু আমার সঙ্গী যিনি তার নাম হলো কোরআন। সঙ্গীর নাম কি? সবাই বলেন, সবাই বলেন। আমার সঙ্গী হলো কোরআন। কোরআনের সংস্পর্শে থাকার কারণে কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা পয়েন্টে বলি, আমাদের শরীরে অনেক দামি দামি কাপড় আছে না নাই? একটা প্রথম আলো পেপার, রমজান মাসের 16 তারিখের, ইংরেজি 16 তারিখের পেপার, প্রথম আলো, একটা পোশাকের নাম লেখা আছে লেহেঙ্গা। লেহেঙ্গা আর দাম লেখা আছে 1,80,000 টাকা। একটা শাড়ি লেখা আছে 1,20,000 টাকা। প্লিজ ডোন্ট মাইন্ড, বুঝার জন্য বলি, আমাদেরই মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মা, তারাই পরে, কখনো পাক কখনো না পাক, ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইয়েরা, এই কোরআন আমার একখানা কিতাব,
যেটার কাপড়ে, যেটার জামা বানার জন্য বিদেশি কাপড় কেউ খোঁজে না। মানুষ মারা গেলে কাপড়ের উচ্ছিষ্ট অংশ দিয়ে তার জামা বানানো হয়। একান্ত বাজারে যদি কিনতে যায় টেট্টুন পলিস্টার কাপড়, যাতে আজীবন কিনা না লাগে, এরকম একটা কাপড় কিনে কোরআনে জামা বানাই। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আর একটা কথা শুনেন ভালো করে, প্রত্যেকে আপনাদের কাপড় প্রত্যেকটা মাসে মাসে 3-4 বার করে ধোয়া হয়, ক্যালেন্ডার করা হয়, ঠিক কিনা? কিন্তু একজন হাত তুলে দেখান, তাকে পুরস্কৃত করবো আজকে আমি, যে আমি প্রত্যেকটা মাসে কমপক্ষে একবার কোরআনের জামা ইস্ত্রি করি। একজন হাত তুলেন দেখি, পাওয়া যাবে নাকি? 6 মাসে একবার ইস্ত্রি করেন, হাত তুলেন দেখি, পাওয়া যাবে নাকি? 1 বছরে ইস্ত্রি করেন, একটা ক্যালেন্ডার করেন, কোরআনের জামা জুজদান বলে এরকম একটা লোক পাওয়া যাবে নাকি? তাও পাওয়া যাবে না। ময়লাযুক্ত কাপড়, ময়লাযুক্ত মাকুড়সার জাল লেগে আছে, এই কাপড়খানাও যদি আপনার হাত থেকে পড়ে যায়, আপনার মনের মধ্যে নামাজ পড়েন না পড়েন, আপনার চরম একটা অনুশোচনা বা কষ্ট জাগবে কিনা? আবার জিজ্ঞেস করুন কাপড় রে, তোর চাইতে দামি দামি কাপড় আমার বাড়িতে আছে, কিন্তু পেশাব পায়খানা লাগলেও মনে কষ্ট হয় না, তোমার মধ্যে কি আছে? এত কষ্ট কেন? এবার কাপড়ের জবান খুলে গেল, কাব্যের কথা বলছি। আবার কাপড়ের জবান খুলে বলতেছে, ও আল্লাহর গোলাম, আমার ব্যক্তিগত কোনো দাম নাই, সঙ্গীর গুণ পশিয়াছি মম মাঝে গো, নইলে কাপড়ের মূল্য কি এত বাড়ত? আমার তেমন কোনো দাম নাই, আমার যিনি সঙ্গী তার নাম হলো কোরআন। সঙ্গীর নাম কি? আরো জোরে। আমার সঙ্গী হলো কোরআন। কোরআনের সংস্পর্শে থাকার কারণে কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এবার আপনারা জবান খুলে বলুন, কাপড়ের দাম বেশি না মানুষের দাম বেশি? আরো জোরে। কাঠের দাম বেশি না মানুষের দাম বেশি? কে বানালেন? কে দাম বাড়ালেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দেখার দিক দিয়া, কোয়ালিটির দিক দিয়ে সবচেয়ে পৃথিবীতে সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মর্যাদার দিক দিয়েও সর্বশ্রেষ্ঠ মানুষ, ঠিক না বেঠে? তাহলে কাঠের সঙ্গে থাকার কারণে কাঠের দাম যদি বাড়ে, ভালো করে শুনেন, একটা সেকেন্ড এদিক ওদিক চলাফেরা করবেন না। কাপড়ের সঙ্গে লেগে থাকলে কাপড়ের দাম যদি বাড়ে, মানুষ যদি কোরআনওয়ালা হয়ে যায়, তাহলে মানুষের দাম বাড়বে না কমবে? এদিকে সেকেন্ডে চোখ এদিক ওদিক দিবেন না, আমাকে দেন। মানুষ যদি কোরআনওয়ালা হয়ে যায়, মানুষের দাম বাড়বে না কমবে? শুধু বাড়বে না। পরিষ্কার করে আজকে একটা কথা আপনাদেরকে বলে যাই, চাইলে দাও নাই, নষ্ট হয়ে যাবে যে, চাইলে দিবা। আমি বলি শুনেন, আল্লাহর জান্নাতের যতগুলি দরজা আছে, রাইয়ান নামক একটা দরজা আছে, যেখানে রোজাদার ছাড়া প্রবেশ করতে পারবে। কথা বোঝা যায় না? রাইয়ান নামক একটা দরজা আছে, যেখানে রোজাদার ছাড়া প্রবেশ করা যাবে। বাবের নাইম নামক একটা দরজা আছে, যেখানে কোরআনের সুপারিশ যদি না পাই প্রবেশ করতে পারবে না। যদি বলেন সুবহানাল্লাহ। তাকান আমার দিকে। আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক। কোরআন যদি আপনার সাথী হয়ে যায়, যদি সময় আমি পাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। কোরআন শুধু কিয়ামতের ময়দান থেকে না, আল্লাহ রাব্বুল আলামিন কোন বর্ণনায় বলেছেন, কোরআনকে কবরে তোমার সাথী বানায়া দেওয়া হবে। কিভাবে কোরআন সাথী হবে একটু জানা দরকার আছে না নাই? অপেক্ষা করুন, এই কথা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তার আগে বলি, দাওয়াতে তাবলীগের একজন মেহমান, তাবলীগের লোক এলাকা আছে না নাই? দাওয়াতে তাবলীগের একজন মেহমান বাংলাদেশে যদি গোটা বিশ্বের শ্রেষ্ঠ যদি 10 জন ব্যক্তি থাকে, গোটা পৃথিবীতে দাওয়াতে তাবলীগে যদি শ্রেষ্ঠ 10 জন মানুষ থাকে আলেম, তাহলে তিনি হচ্ছেন 1, 2, 3-এর মধ্যে মাওলানা তারিক জামিল। পাকিস্তানে বাড়ি মাওলানা তারিক জামিল। 246 খানা কিতাব তিনি লিখেছেন। অনেকগুলি কিতাব আছে আমার কাছে।
তিনি ষষ্ঠ সিরিজ, কিতাবটার নাম হলো জান্নাতের আকর্ষণীয় বয়ান। কথা শোনা যায়, বোঝা যায়? জান্নাতের আকর্ষণীয় বয়ান এই কিতাবের মধ্যে লিখেছেন যে কোরআন যদি কারো পক্ষে সুপারিশকারী হয়, জান্নাতুন নাঈম এ দরজা পর্যন্ত কোরআন তার সাথে থাকবে। যতক্ষণ ঢোকাতে না পারবে, যতক্ষণ তাকে জান্নাতে প্রবেশ করাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোরআন পিছে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতুন নাঈম দরজা যখন আপনাকে নিয়ে যাবে, জাস্ট এক্সাম্পল, ওই যে দরজাটা, মেন গেটটা, ওখান থেকে 3.5 মাইল দূরে একটা হুর দাঁড়িয়ে থাকবে। কয় মাইল দূরে? আপনার উত্তর না দিলে আমি বুঝবো যে আপনি আমার ভাষা বুঝছেন না, আর নাহলে ভালো লাগছে না। কয় মাইল দূরে? জাযাকাল্লাহ, একটু কষ্ট হলো বাবা, আমার উত্তর দিবেন, এটাতে আমি খুশি হব। 3.5 মাইল দূরে একটা হুর দাঁড়িয়ে থাকবে, যে হুরটাকে কোনো হুরে দেখে নাই, কোন ফেরেশতাও দেখে নাই, কোন নবীও দেখে নাই। যে হুরের নাম হলো হুরে লোবা, লও করে লো বয় করে বাকি হলো হুরে লোবা। 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে। কয় জোড়া? আরো জোরে। 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে, 3.5 মাইল দূরে থাকবে। কিন্তু কোরআন যাকে সুপারিশ করবে, যেমন আজকে যারা বসে আছেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, মাওলানা আব্দুল বাসিরের জন্য কেউ বসে নাই, বসে আছেন সবাই আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা? এই যে কোরআন শোনার জন্য বাড়ির আরাম ছাড়লেন, এই যে কোরআন শোনার জন্য এত কষ্ট করে বসে আছেন, একমাত্র কোরআন দিয়ে নামাজ পড়ার জন্য ফজরের জামাতে আপনারা যান। কথা বলেন ঠিক কিনা? এই যে কষ্টটা করেন, কষ্টের জন্য কি হয়, উপকারটা কি হবে দেখেন। এই যে যখন আপনি কোরআন দরজায় নিয়ে যাবেন, নাঈম, জান্নাতুন নাঈম দরজায় নিয়ে যাবে, আপনার চোখের পাওয়ার আল্লাহ তাআলা এত বৃদ্ধি করবেন। ওই 72 জোড়া কাপড় পরিধান করে যে হুর থাকবে, ওই হুরের লোবার কোন রক দিয়া, কোন সেল দিয়া কতবার রক্ত চলাচল করতেছে, 3.5 মাইল দূর থেকে আপনি আয়নার চাইতে আর পানির চাইতে পরিষ্কার দেখতে পাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হুর আপনাকে এরকম করে ডাকবে, হাত দিয়ে ভাবে ডাকবে। আপনি যখন তার সামনে চলে যাবেন, বলবে ইজলিস বিয়ামিনি, ইজলিস বিয়ামিন। ও জান্নাতি আল্লাহর গোলামেরা, সারিবদ্ধ হয়ে ডান দিক থেকে বসা শুরু করো। ডান দিক থেকে। জান্নাতের প্রত্যেকটা কাজ শুরু হবে কোন দিক থেকে? আমলনামা পাবে জান্নাতীরা কোন হাতে? এই যে। এই জন্য কোন নবী বামপন্থী ছিলেন না, কোন সাহাবী বামপন্থী ছিলেন না, কোন হক্কানি ওলি বামপন্থী ছিলেন না, কোন মুসলমান বামপন্থী থাকতে পারে না। বামপন্থী করলে মুসলমান থাকতে পারে না। ঠিক না ঠিক? ফর্মুলাটা দেখেন, ইজলিস বিয়ামিন, তোমরা আমার ডান দিক থেকে বসা শুরু করো। আপনারা যেমন সুন্দর হয়ে বসে আছেন, মানুষ কম হলো আপনাদের প্রতি আমি খুব হাইলি প্লিজড, খুব সন্তুষ্ট। আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তোমার একজন গোলাম বান্দা বান্দি যেন আজকে মাহফিল থেকে গুনাহ নিয়ে বাড়ি না যায়, আল্লাহ মাফ করে দাও। বলেন আমিন। আমার ভাইয়েরা, কোটি 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 জান্নাতীরা যখন বসে যাবে, হঠাৎ করে দেখতে পাবে, যদি আজকে সামিয়ানা, আজকে বললাম 38 কি 39 নাম্বার মাহফিল, কিন্তু বাংলাদেশে 10টা মাহফিল যদি সুন্দর সাজানো গোছানো, মাইক সেট সবচেয়ে সুন্দর যদি হয়, এই 40টির ভিতরে 5টা যদি ফার্স্ট হয়, তার মধ্যে আজকেরটা আপনাদের এটা পড়বে। বলেন আলহামদুলিল্লাহ। মাইক সেট যেমন সুন্দর, ডেকোরেশন সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। একজন উঠবেন না, হঠাৎ করে জান্নাতীরা বলবে উঞ্জুর, তাকাবে, তাকার সাথে সাথে এত জান্নাতি ফল তারা দেখতে পাবে, আর বলবে আল্লাহ ফলটা যদি পেতাম, মুখে বলা লাগবে না, ফলটা যদি পেতাম মজা করে খেতাম।
বলা শেষ হবে না। আল্লাহ তাআলা বাচ্চাকে যখন মায়ের হাত বাড়ায় দেয়, প্রত্যেকটা ডাল তাদের মুখের সামনে চলে আসবে। অনেকে কামড়ায় খাওয়া শুরু করবে, অনেকে কামড়ায় খাওয়া শুরু করবে। কিছু কিছু ব্যক্তিরা বলবে না আমি খাবো না, খাবো না। কিছু আদরের সন্তানরা আছে, অনেকে বলে বাপ খেয়ে নাও, মা বলে খেয়ে নাও, বাচ্চা বলছে না খাবো না, তার মানে খাওয়াইয়া দাও, ঠিক কিনা? অতিরিক্ত আদরের সন্তানরা বলবে খাওয়াইয়া দাও, বলবে না? বলবে না? জান্নাতেও কিন্তু এর কাজ করবে, কিছু কিছু ব্যক্তিরা এই কাজ করবে। আমার ভাইরা, কিছু কিছু জান্নাতি আবার জান্নাত পাওয়ার পর তাদের আফসোস থাকবে না? থাকবে না? থাকবে। জান্নাতীদের আফসোস থাকবে। কি আফসোস থাকবে পরে বলবো। আমি লাইন মতো বলি, এই ফলগুলি খাবে জান্নাতীরা 1 বছর 2 বছর না, 20,000 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 20,000 বছর ফলগুলি খাওয়ার পরে বলবে আর ফল খাবো না। উনজুর হাজাইলা তৈরি লুবলুবা, এমন একটা পাখি তারা দেখতে পাবে। পাখিটা যেমন দেখতে পাবে, এত সুশ্রী সুন্দর পাখি তারা কখনো কল্পনা করে নাই। এই পাখিটা দেখার সাথে সাথে বলবে আরে ওই পাখিটা যদি পেতাম, কেউ বলবে ভুনা করে খেতাম, কেউ বলবে কাবাব করে খেতাম, কেউ বলবে না ঝোল করে খেতাম। এক একজন এক একটা মন্তব্য করবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক ওই মুহূর্তে উপযুক্ত খাবার উপযুক্ত করে পুরো পাখিটা তাদের সামনে হাজির করে দিবে। আমার ভাইরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকটা মানুষের জিহ্বার ভিতরে 1 নয় 2 নয় 3000 আসাদুল সেল আল্লাহ তাআলা দান করেছেন। একটা মানুষ আপনি 3000 প্রকার টেস্ট গ্রহণ করতে পারবেন, আলাদা করতে পারবেন। একটু কি বুঝাবো? বুঝবেন? বলবো? চোখটা বন্ধ করলেন, চোখটা বন্ধ করার পরে শাক দেওয়া শুরু করি। শাক দিয়া গোস্তের চাইতে শাক বেশি উন্নত, গোস্তের চাইতে শাক বেশি উপকারী। আলহামদুলিল্লাহ বলেন। যেগুলি শরীরের জন্য প্রয়োজন বেশি, আল্লাহ তাআলা বান্দার জন্য সহজলভ্য করেছেন বেশি। সুবহানাল্লাহ বলেন। কচুর শাকে আর সাদনার শাকে যা আছে, কোনো গোস্তে এত মূল্যবান সম্পদ নাই। আপনি চোখ বন্ধ করলেন, কচুর শাক খেলেন, সঙ্গে সঙ্গে ব্রেনকে জিভাতে রিপোর্ট করবে এটা হলো কচুর শাক। বলবে লাল শাক, বলবে পানি শাক, সাদা শাক, কলমি শাক, এ বলবে। অথচ চোখ আপনি খোলেননি, ঠিক না? ঠিক। গোশ খাবেন, জিভাতে চট করে বলে দিবে এটা এই গোশ, লাল গোশ, সাদা গোশ, মুরগির গোশ, খাসির গোশ, ইত্যাদি ইত্যাদি, ঠিক না? ঠিক। আমার ভাইরা, কিন্তু পাখিকে যখন দাঁড় করানো হবে, কোটি কোটি জান্নাতীরা 1 নয় 2 নয় 20,000 বছর ধরে ওই পাখির গোশত খাবে। যতবার স্পর্শ করবে 20,000 বছরের ভিতরে, তত রকম আলাদা স্বাদ আল্লাহ তাআলা পাখির মধ্যে দান করে দিবে। এবার মজার কথা, এবার আল্লাহ পাকের পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে আর কি তোমরা পাখির গোশত খাবা? বলবে আর পাখি খাবো না। যেমন বলবে খাওয়া হয়ে গেছে, 1 মুহূর্তের মধ্যে পাখি গোটা হয়ে সুস্থ মতো আবার উড়ে জায়গা মতো চলে যাবে। এবার জিজ্ঞেস করবে জিবরাইল আলাইহিস সালাম, ও জান্নাতীরা, ও কোরআনের প্রেমিকেরা, এই কোরআন দিয়ে তোমরা তাহাজ্জুদ পড়েছো, রাত্রি জেগেছো, অনেক কষ্ট করেছো, কোরআন দিয়ে দিন প্রচার করেছো, আজকে তোমাদের পুরস্কার দেওয়ার দিন, এখন তোমরা কি খাবা? এবার জান্নাতীরা বলবে রব্বুল আলামিন কে বলে দাও, জান্নাতীদের সবচেয়ে আনন্দের খাবার, খাবারের মেনুর মধ্যে মজার খাবার হলো মাছের কলিজা। কিসের কলিজা? আরো জোরে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিবেন, নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন।
সমুদ্র থেকে এমন বড় মাছ আসবে যে একটা মাছের কলিজা নেওয়া হবে 1/3, 3 ভাগের 1 ভাগ। একটা মাছের কলিজা নেওয়া হবে 3 ভাগের, সবাই বলেন 1 ভাগ নিয়ে এরকম করে হাত বুলায় দেওয়া হবে, আবার গোটা হইয়া মাছ জায়গা মতো চলে যাবে। কিন্তু 3 ভাগের 1 ভাগ কলিজাকে নিয়ে রান্না বান্না করে খাবার শুরু করবে। এই 3 ভাগের 1 ভাগ কলিজাটা কোটি কোটি মানুষ 1 বছর 2 বছর খাবে না, খাবে 10,000 বছর। এবার শুনুন ভাইরা আমার, এবার খালে খেলে হবে না, হিসাব করুন, জবান খুলে বলুন, ফল খাবে কত বছর? আরো জোরে। পাখির গোস্ত খাবে কত বছর? কত হলো? মাছের কলিজা খাবে কত বছর? মোট কত হলো? কত? 50,000 বছর। বিচারের দিনটা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটাই হবে 50,000 বছর, ঠিক কিনা? এবার তাকান, যতক্ষণ মাগরিব থেকে ওয়াজ হয়েছে বা আমি শুরু করেছি, সবচেয়ে জিস্ট কথাটা, আসল কথাটা এখন বলবো ইনশাআল্লাহ। তাকান আমার দিকে, তাকান এদিকে তাকান। আপনারা যেমন বসে আছেন, আল্লাহর ওই জান্নাতি ব্যক্তিরা, আল্লাহ তুমি আমাদের জায়গা করে দিও সে জায়গায়, বলেন আমিন। বলেন না আমিন? সেদিন আমরা যারা বসে আছি স্টেজে, হঠাৎ করে ওই জান্নাতীরা এমন একটা স্টেজ দেখতে পাবেন, স্টেজের উপরে লক্ষাধিক চেয়ার আছে। ওরা প্রশ্ন করবে রব্বুল আলামিন অথবা হযরত জিবরাইল সালাম জিব্রাইলকে জিজ্ঞেস করবে, ইয়া আখি জিব্রাইল, স্টেজে এত চেয়ার কেন? এই ধরনের চেয়ার তো কখনো আমরা দেখি নাই। আকিক এবং জাবারজাত পাথর দ্বারা তৈরি, 8 প্রকার স্বর্ণ দ্বারা তৈরি। স্টেজটা আকিক এবং জাবারজাত পাথর দ্বারা তৈরি করা থাকবে, লক্ষাধিক চেয়ার সেখানে অবস্থান করবে। হযরত জিবরাইল সালাম বলবেন, ও আল্লাহর জান্নাতি গোলামেরা, যে তোমরা নবীকে দেখো নাই, তোমরা তো অনেকেই নবীকে দেখো নাই, যেমন আমরা কোনো নবীকে দেখি নাই। বিশ্বাস করিস না করিস নি? 100% আল্লাহর প্রতি যেমন ঈমান এনেছি, রসুলের প্রতি, নবীর প্রতি তেমন ঈমান এনেছি, ঠিক কিনা? সেদিন জিবরাইল সালাম বলবেন, যতগুলি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে চিৎকার মেরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সমস্ত নবীদেরকে কিছুক্ষণের মধ্যে সবাই তোমরা দেখতে পাবে। অল্পক্ষণের মধ্যে ডান দিক থেকে এসে সমস্ত চেয়ার ভর্তি, 2টা চেয়ার ফাঁকা। কয়টা চেয়ার? 2টা চেয়ার ফাঁকা থাকবে। জান্নাতীরা আবার জিব্রাইলকে জিজ্ঞেস করবে, ইয়া আখি জিব্রাইল, 2টা চেয়ার ফাঁকা কেন? 2 নম্বর হলো, দুনিয়াতে আজকে যেমন সভাপতি আছে না নাই? কথা বলেন না কেন? প্রধান অতিথি আছে না নাই? প্রেজেন্ট থাক আর না থাক এখানে লেখা আছে না নাই? আমাদের সভাপতি তো আছেন, ঠিক না ঠিক? প্রধান অতিথি, বিশেষ অতিথি যেমন করা হয়, কিয়ামতের ময়দানে জিব্রাইলকে জিজ্ঞেস করবে, যে জিব্রাইল, এত সুন্দর এত সুন্দর জান্নাতি লতা পাতা দিয়ে তৈরি করা হুর গেলেবানের ভর্তি হয়ে থাকবে, কোটি কোটি হুর গেলেবান, অরিজিনাল জান্নাতে লতা পাতা ফুল দ্বারা তৈরি বেষ্টন করা থাকবে। আল্লাহ এত সুন্দর করে সাজিয়ে দিবে ফেরেশতাদেরকে দিয়া। জান্নাতীরা বলবে, ও জিব্রাইল, দুনিয়াতে কোরআনের ময়দানে আমাদের সভাপতি থাকতো, আজকে এই বিশাল ময়দানের সভাপতি কে থাকবে এটা জানতে চাই। জিবরাইল সালাম তৎক্ষণাৎ বলবেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে আল্লাহকে তোমরা দেখো নাই, যে আল্লাহ পাককে তোমরা দেখো নাই, গায়েবের প্রতি ঈমান এনেছো, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানের তিনি সভাপতির দায়িত্ব পালন করবে। লিল্লাহি তাকবীর। তাহলে জোরে করে একবার বলুন তো, সভাপতি করবেন কে? আল্লাহ। আল্লাহ
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসবে প্রধান অতিথিকে, বাদে আজ খোদা বুজুর্গতি কিসসায়ে মুক্তাসার, আল্লাহর পরে পরে যার স্থান তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও কোরআন প্রেমিকেরা শোনো, ডান দিকে আল্লাহ পাক এই চেয়ারে সভাপতিত্ব করবেন, আর বাম দিকে 3.5 হাত নিচে একটা চেয়ার থাকবে, ওর বাকিগুলা তার আরো নিচে থাকবে, কিন্তু আল্লাহর চেয়ারটা বড় উঁচা হবে। বাম দিকের চেয়ারটা সেকেন্ড স্টেপে থাকবে। প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি আজকে বেশ কয়েকজন আছেন, কিন্তু সেদিন কিয়ামতের ময়দানে 2 জন বিশেষ অতিথি থাকবেন। যারা বলেন কয়জন? এক একজন নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন। ভাইরা আমার, 2 জন বিশেষ অতিথিকে চেয়ারে বসতে দেওয়া হবে না। বাম দিকের কর্নারে কিছুক্ষণের জন্য এক একজন নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীর মুজিজা প্রকাশের জন্য কিছুক্ষণের জন্য সমস্ত আলো বন্ধ করে দেওয়া হবে। যার কারণ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্টেজের কর্নারে দাঁড় করায়া গোটা ময়দানের জন্য লাইট হিসেবে ব্যবহার করা হবে। আমার ভাইরা, আজকে এই দুনিয়াতে যে কোনো প্রোগ্রাম স্টার্টের সময় কোরআন তেলাওয়াত করা হয় কিনা? বলেন হয় কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন আমাদের বাংলাদেশে কোরআনও তেলাওয়াত হয়, গীতাও পাঠ করা হয়, হয় কিনা? পুরোপুরি হারাম। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে ওই জায়গায় পৃথিবীর কোনো কিতাব আর তেলাওয়াত করা শরীয়তে জায়েজ নাই। ওমর থেকে একটা কথা বর্ণনা সেখানে, ওই দিকে যাওয়ার সময় নাই। এবার উদ্বোধনী তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ, হাসুরবাসীরা তোমার কণ্ঠে কোরআন শুনতে চায়। হযরত দাউদ কান্না আরম্ভ করবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, দাউদ রে, কি জন্য কান্দো? না তো রব্বুল আলামিন আমার প্রতি জাব্বুর কিতাব নাজিল হয়েছিল, কোরআন তো আমি জানি না। আল্লাহ বলবেন, কুন ইকরাউল কোরআন, কুন হয়ে যাও, গোটা কোরআনের হাফেজ হয়ে যাও। সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের মধ্যে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, তেলাওয়াত করো, তেলাওয়াত করো কোরআন থেকে আমার কান্দে। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, দাউদ হাফেজ হয়ে গেছো, কান্দো কেন? দাউদ আলাইহিস সালাম তখন বলবে, রব্বুল আলামিন, যিনি কোরআনের রচয়িতা, যিনি কোরআনের মালিক, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। আপনি কোরআনের রচয়িতা, কোরআনের লেখক, মালিক। আপনার সামনে কোরআন পড়তে আমাকে বড় ভয় পায়। 2 নম্বর হলো, যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছেন সে নবী এখানে উপস্থিত আছে, কেমনে আমি কোরআন পড়ব? হযরত দাউদের মুজিজা ছিল, তাকে বলা হতো অস্ত্র নির্মাতা। কামারেরা যেমন লোহাকে পিটিয়ে লাল করে পিটি যে কোনো জিনিস তৈরি করে, হযরত দাউদ আলাইহিস সালাম যখন তিনি জাব্বুর কিতাব তিলাওয়াত করতেন, 6 মাইল উপর থেকে পাখি উড়ে তার পাশে বসে যেত। শুধু তাই না, প্রচন্ড স্রোতের স্রোতলা বাহারে জুলমাত কোন দরিয়ার পাশে বসে যদি তিনি জাব্বুর কিতাব তিলাওয়াত করতেন, শুধু পোকামাকড় না, পানি পর্যন্ত বিপরীত দিকে হয়ে উড়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই তাকান ভাইরা আমার, কোন লোহার টুকরা হাতে নিয়ে যদি জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, তার সুরত কণ্ঠের মাধুর্যে লোহা পর্যন্ত করে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়া শুরু করে দিত, যার কারণে যে কোনো ফরমাতে ফেলে যা মন চায় তা তিনি তৈরি করতে পারতেন। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত দাউদকে বলা হবে, দাউদ রে, এবার তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনে কারীম থেকে বাদ তেলাওয়াত শুরু করবেন। বিসমিল্লাহ
يشقى চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সূরা তোহা থেকে 3টি রুকু তেলাওয়াত করা হবে না, হাসরবাসীরা জান্নাতের অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। তাদের কোনো জ্ঞান থাকবে না, অজ্ঞান হয়ে আল্লাহ জমিনে পড়ে যাবে। কত কাল চলে যাবে আমার আল্লাহ ছাড়া তা কেউ জানে না। আল্লাহ তাআলা আবার বলবে, ও হাসরবাসীরা উঠো উঠো, আবার জেগে যাবে। আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও হাসরবাসীরা, দাউদের কণ্ঠে কি আর কোরআন শুনবা? হাসরবাসীরা বলবেন, রব্বুল আলামিন তার কণ্ঠ যত সুন্দর হোক না কেন তার উপরে কোরআন নাজিল হয়নি। তার উপরে কোরআন নাজিল না হইয়া তিনি যদি এত সুন্দর করে কোরআন পড়তে পারেন, তাহলে যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে না জানি সেই নবীর তেলাওয়াত কত সুন্দর। আমার আল্লাহ তাআলা বলবেন, হাবিব, ও বন্ধু, আপনার কাছে হাসরবাসীরা কোরআন শুনতে চায়। এবার আপনি আল্লাহ, আমি আল্লাহ অর্ডার করলাম, তেলাওয়াত করুন। রাসূল দাঁড়ায় যাবেন, আল্লাহ নবী দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে ইন্ডিকেট করবেন। তাকান একটু ভালো করে, ডাইরেক্ট আল্লাহকে ইন্ডিকেট করে কোরআনে কারিমের জাতীয় সঙ্গীত তেলাওয়াত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নবী এক রুকু পর্যন্ত তেলাওয়াত করতে পারবেন না। হাসরবাসীরা হেলবে দুলবে, অজ্ঞান হয়ে আল্লাহ জমিনে পড়ে যাবে। কত যুগ চলে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার উঠাবেন, ও হাসরবাসীরা উঠো উঠো, উঠে যাও। আবার উঠে যাবে। এবার হাসরবাসীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও হাসরবাসীরা রে, আমার বন্ধুর কণ্ঠে কি আর কোরআন শুনতে চাও কিনা? আমাদের আলোচনা চলতেছে, মনে আছে না নাই? আর রহমান ও আল্লামাল, মনে আছে না নাই? এই হলো সেই কোরআন। আমার বন্ধুর কণ্ঠে কি আর কোরআন শুনতে চাও? হাসরবাসীরা বলবে, রব্বুল আলামিন প্রথমে যিনি তেলাওয়াত করলেন তিনি তোমার সৃষ্টি, দ্বিতীয়বার যিনি তেলাওয়াত করলেন ইনিও তোমার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তার মানে হলো আল্লাহ তোমার সৃষ্টিরা তারাই যদি এত সুন্দর করে কোরআন পড়তে পারে, না জানি আমার রব, আমার আল্লাহ তাআলার তেলাওয়াত কত সুন্দর। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, বাবাজিরা আমার, কষ্ট করে আজকে কোরআন শুনছেন। বেশি কষ্ট দেব না, 12টার আগে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। একটু কষ্ট করে কথাগুলো, বাকি কথাগুলো শোনেন। আমার ভাইরা তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন আমার দিকে। যেমন কিয়ামতের ময়দানে আফসোসমূলক যতগুলি কথা থাকবে, এই যে কোরআন প্রেমিকেরা আপনারা বসে আছেন, আপনারা যদি না আসতেন, দারোগা দিয়ে পিটিয়ে আপনাদেরকে নিয়ে আসা যেত না, ঠিক কিনা? শুধু তাই না, না আসলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা করা যেত না, ঠিক কিনা? যারা এসেছেন তারা কেবলমাত্র কোরআনের খাতিরে, ঠিক কিনা?
পরকালে নাজাতের আশায়, ঠিক কিনা? জান্নাতের আশায়, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন, আল্লাহ, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমার আল্লাহ তাআলা বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, কেন খাবার দাও নাই? আমি তৃষ্ণার্ত ছিলাম, কেন পানি পান করাও নাই? আমার পোশাক ছিল না, কেন তোমরা আমাকে পোশাক দাও নাই? আল্লাহ তাআলা ওই মুহূর্তে হাসরবাসীরা বলবে, রব্বুল আলামিন, আপনি যদি খানা খেতেন, সবচেয়ে দামি খানাটা আপনাকে দিতেন, আপনি তো খান না, আপনি পান করেন না, আপনি তো পোশাক পরেন না। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বলবেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আমার ভাইয়েরা, দুইটা পয়েন্ট রয়েছে। যে ব্যক্তি মিসকিনকে খাবার দিল, যে ব্যক্তি মিসকিনকে খাবার দিল, যে ব্যক্তি মিসকিনকে পানি পান করালো, সে মিসকিনকে করলো না, ডাইরেক্ট আমি আল্লাহ তাআলাকে খাবার দিল। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভিন্ন একটা জায়গায় একটু হানা দিচ্ছি আমি। আল্লাহ তাআলা বহুবার আমাকে মক্কায় নিয়েছেন। প্রথমে বলেছিলাম যে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলবো, খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষেপে বলি আমি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজে যান, আমার আল্লাহ রাসূল একবারই হজ করেছেন। কয়বার? হজ ফরজ কয়বার? একবারই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ালে এবার হজে যাবেন, রাসূল অনুমতি দিয়েছেন। ফাইনাল হুজুরের কাছে, রাসূলের কাছে তিনি দোয়া চাইতে আসলেন। আল্লাহ রাসূল, আপনি বিদায়ী দোয়া দেন। আমি গেলাম। আল্লাহ রাসূল তাকে মাথায় হাত দিয়ে দোয়া দিলেন। হযরত ওমর কিছু দূর চলে গেছে, কিছু দূর, 100 হাত। ইয়া ওমর, তালহু না তালহু, আসো, শোনো শোনো শোনো। হযরত ওমর চিলের মতো হয়ে দৌড়ে আসলো একবারে। রাসূল এমন তাগিদ দিয়ে ডাকলেন কেন? আল্লাহ রাসূল বলছে, ওমর, একটা কথা ছুটে গেছে, আমার ভুলে গেছি। মক্কা আল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় 178টা জায়গা আছে যেখানে দোয়া কবুল করার ওয়াদা করেছে আল্লাহ। এত বড় কথার আওয়াজটা ঠিক হয়নি। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? আল্লাহু ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। ইয়া ওমর, 178টি জায়গায় আল্লাহ দোয়া কবুল করার কি করেছেন? ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা করেছেন। ওমর, ওই জায়গাগুলোতে যখন তুমি দোয়া করবা, সেখানে আমি মুহাম্মদের নামটা তুমি ভুলে যাও না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন, যদিও শারীরিক অবস্থাটা আমার সেটা নাই। গত সপ্তাহে ছিল 5 দিনের প্রোগ্রাম ছিল আমার ঠাকুরগাঁও। এদিকে তাকান, এদিকে তাকান। 5 দিন ছিল ঠাকুরগাঁও পঞ্চগড়ের প্রোগ্রাম। এই গত সপ্তাহে আল্লাহ তাআলা মনে শ্রেষ্ঠ সব থেকে ঠান্ডা ওখানে ঢেলে দিয়েছিলেন। বুঝে পারবো না যে ঠান্ডা কত প্রকার, কি কি কঠিন ঠান্ডা। তো ওখানে থেকে আসার পরে পরে বুকটা চেপে আছে, প্রচন্ড চাপ ধরে আছে। আল্লাহ যেন আমার বুকটা খোলাসা করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন কোরআনে খেদমতের যোগ্যতা আমার বাড়িয়ে দিন, বলেন আমিন। তো আমি যখন হজে গিয়েছিলাম, হজে যাওয়ার পরে কোরআনের প্রতিযোগিতা হয়েছিল। যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন, যেহেতু মাইক যথেষ্ট ভালো আছে, আমি আপ্রাণ চেষ্টা করবো সেটা শোনানোর জন্য। কোরআন প্রতিযোগিতার সময় আমার নাম সিরিয়ালে ছিল 154 নম্বরে, কিন্তু কলমটা ছিল যার হাতে, ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসির 5টা পিএস। তার মধ্যে দ্বিতীয় নম্বর যে পিএস, মুফতি নিয়ামতুল্লাহ, ওনার বাড়ি হলো ফেনী জেলা। কোন জেলা? ফেনী জেলা। কোন দেশে? বাংলাদেশে। মাশাআল্লাহ, বাংলাদেশে। কেন যেন উনি আমার আকার আকৃতি দেখেই আমাকে জিজ্ঞেস করছে, ইয়া সাদিক মিন আইনা জিতুম, বন্ধু হে তোমার দেশ কোথায়? আমি বললাম, জিতু মিন বাংলাদেশ। জিতু মিন বাংলাদেশ, আমার দেশ হচ্ছে বাংলাদেশ। মারহাবা।
মনে কিছু নিয়ে না, সেদিন আমার একটা কথা মনে পড়েছিল। এখন কিন্তু মাসটা চলছে, এই বাংলার জমিনের দাবান ছেলেরা রক্ত দিয়ে সংগ্রাম করে তারা নিজের জীবনের আত্মাহুতি দিয়ে ময়দান লালে লাল করে লক্ষাধিক মা বোনের ইজ্জত সম্ভ্রম হারিয়ে দিয়ে দেশ যদি আমার স্বাধীন না হতো, কাবা শরীফের সামনে জিও তুমি বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ, আমি এটা বলতে পারতাম না। ঠিক না ঠিক? এই জন্য ওদের জন্য দোয়া করা দরকার আছে না? নাই? দোয়া করবে, দোয়া করবে। আমরা স্বাধীনভাবে চলতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনতা আমরা পেয়েছি, এটা বড় ধরনের একটা অবদান। কিন্তু আমার বাপ বীর মুক্তিযোদ্ধা, আমার বড় ভাই, আমার চাচা 6 জন বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে আমি পরিষ্কার কথা বলি, দেশ স্বাধীন করেছো ঠিক আছে, এখন তো যারা দেশ স্বাধীন করেছে মনে হচ্ছে ওরাই প্রধানমন্ত্রী, কিন্তু আল্লাহর কোরআন সামনে এনে বলছি দেশ স্বাধীন করেছ, কিন্তু দেশ স্বাধীন আমরা এখনো পুরোপুরি পাই নাই। কারণ কি? কারণ কি বলবো না? কারণ হলো এই বাংলাদেশে 92 ছিল, এখন কিন্তু 94% মুসলমান। কত পার্সেন্ট? 100 জনের মধ্যে 94 জন মুসলমান। বুঝবেন না, আমি থিওরি জেনে শুনে বলছি। বাংলাদেশে এখন 584 জন হিন্দু ওসি, 452 জন টিওনো হিন্দু। বাংলাদেশ ব্যাংকের সেকেন্ড ইন কমান্ড, এদিকে তাকান, এদিকে তাকান, 1-2 মিনিট পরে শুনতে পাবো না। বাংলাদেশ ব্যাংক যার মেন সুইচ যেখানে টাকা তৈরি হয়, সে কন্ট্রোলার হচ্ছে হিন্দু। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সেকেন্ড ইন কমান্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, সেখানেও হিন্দু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই কথাটা বলার কারণে আজ 4 দিন হলো আমার মাহফিলে কমপক্ষে 2 থেকে 250 পুলিশ চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম এখান থেকে, যারা তোমরা এসেছ, পুলিশ প্রশাসনকে বলছি, তোমরা চাকরি করো এবং চাকরির সুবাদে তোমরা অনেকে অনেক রকম দায়িত্ব পালন করতে হয় তোমাদেরকে, তবে জেনে রাখো আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তোমাদের পুলিশের সর্বোচ্চ ব্যক্তিত্ব যিনি, বাংলাদেশে 10 জন, তার মধ্যে একজন হচ্ছে আমার বাপের 4র্থ নাম্বার ছেলে নুরুল হুদা, আমি হলাম 5ম নাম্বার ছেলে। আমার কাছে এসে তোমরা তড়া পাবা না, আমার কাছে এসে ভিক্ষুকের মতো ফিরে যাওয়া লাগবে। আমি দেশদ্রোহী নই। আমরা এটা বুঝাতে চাই, এতগুলি হিন্দু অফিসার, তারপরও আমাদের কোনো প্রতিবাদ নাই, আমরা শান্তি চাই। ঠিক না? ঠিক, আমরা শান্তি চাই। হিন্দু খ্রিস্টান নাসারা বৌদ্ধের বড় কথা নয়, আমরা শান্তি প্রিয়, শান্তি চাই। যদি অশান্তি ঘটাতে চাও, বাংলাদেশ থেকে পালাবার জায়গা পাবা না। ওকে নিয়ে, ওর নামটা নিয়ে ময়দানটা হারাম করবো না, নাপাক করবো না। পবিত্র জায়গাতে ওর নাম নিয়ে এত সুন্দর পরিবেশ নষ্ট করতে চাই না। আল্লাহকে হেদায়েত দান করুন। আবার বলি আমি, শোনেন, সেই কোরআন প্রতিযোগিতায় 154 নম্বর সিরিয়ালে আমাকে দিল মাত্র 4 নম্বরে। আলহামদুলিল্লাহ। আমি তখন 4র্থ নম্বরে যখন আমাকে ডাক দিল তেলাওয়াতে, আমার মনে অনেক প্রশ্ন। মিশরের 2 জন কারি তেলাওয়াত করলেন, 3য় নাম্বার ইন্দোনেশিয়ার একজন কারি তেলাওয়াত করলেন। আমার মনের মধ্যে প্রশ্ন, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত আমি কি করব? ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মালিক সওদাগর যখন কিনে নিয়ে এসেছিল, মালিক সওদাগর নিয়ে এসেছিল আর বিক্রি করেছিল মাত্র 19 দিরহামে। কয় দিরহামে? তার ভাইদের কাছ থেকে এসেছিল কত দিরহাম? কথা বলেন না কেন? 19 দিরহাম, মতান্তরে 21 দিরহাম। কোন উসখুস করবেন না, কেউ চুপ থাকেন, একবার চুপ, সাইলেন্ট হয়ে যান। 19 দিরহাম বা 21 দিরহামে কিনে নিয়েছে মিশরে।
এত সুন্দর তাকে দেখার প্রতিযোগিতা শুরু হলো। মালিক সদাগর খুব চালাকি করলো, এমনি এমনি দেখতে দেবে না, যে একবার দেখবে লাইন করে দিয়েছে, 2 দিরহাম করে তার মাথার উপর ফেলে দিবে, দেখে চলে যাবে। 12 দিনের দিন দেখা গেল 9.5 লক্ষ দিরহাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিনেছে কত? 19 দিরহামে মাত্র। আর মানুষকে দেখায় পেত্র পাইল কত? 9.5 লক্ষ দিরহাম। ওই সময় এলান হয়ে গেল, এত দামি জিনিস একটা বিক্রি করতে হবে। মালিক সদাগরকে বললো বিক্রি করো, কোনো ক্রমে বিক্রি করতে চায় না। প্রেসিডেন্ট চিঠি দিল, বিক্রি করতে বাধ্য। তো রাজি হলো মালিক সদাগর, কিন্তু দাম বলে না। একজন বলছে 5 লক্ষ দিরহাম, হবে না। 10 লক্ষ দিরহাম, হবে না। 32 এ করতে করতে 72 লক্ষ দিরহাম, হবে না। একটা সুতার বান্ডিল একটা মহিলা চলে গেছে। কি দিয়া? কি দিয়া? কথা বলবেন না। সুতার একটা বান্ডিল নিয়ে চলে গেছে, ছোট্ট। তুমি কত দিবা? না তো একটা সুতার বান্ডিল কিনে নেব। মালিক সদাগর একটু রাগ, 72,000 দিরহাম বলছে, ওকে চলে যাচ্ছে পার হয়ে। সুতার বান্ডিল কিনতে চাও, তুমি কিভাবে কিনতে চাও? মহিলা কাঁদতে আরম্ভ করেছে। মালিক সদাগর বলল, আমি তোমাকে কান্নার জন্য কোনো কথা বলি নাই। সুতার বান্ডিল নিয়ে এত দামি জিনিস কিনতে এসেছ, উদ্দেশ্য কি বলো? কাঁদতেছ কেন? ওই মহিলা বলল, আমি জানি কিনতে পারবো না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে কোনো ভালো আমল আছে কিনা, অন্তত বলতে পারবো, আল্লাহ তোমার পয়গম্বরকে কিনার সিরিয়ালের মধ্যে আমার নামটা আছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। দেখছেন দেখছেন কোন দিক দিয়ে কি কাজে লাগাচ্ছে। আল্লাহ ভালো আমল আমার নাই, কিন্তু তোমার পয়গম্বরকে যে ভালোবাসি, সুতার বান্ডিল দিয়ে কিনতে পারবো না, সিরিয়ালে নামটা আমার থাকবে, এটা আমার সান্ত্বনা। যখন আমাকে কেরাত পড়তে ডাকলো, আল্লাহর কালাম তেলাওয়াতের জন্য কাবা চত্বরে যখন আমাকে ডাকলো, সেদিন আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়াতে এমন কোনো ভালো আমল করিনি যার দ্বারা আমি জান্নাত পাবো। জান্নাত পাওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু অন্তত একটা বার বলতে পারবো, মাওলা তোমার কাবা চত্বরে তোমার কালাম থেকে আমি তেলাওয়াত করেছিলাম। আজকে তো তেলাওয়াত করছি, কিন্তু আল্লাহ তাআলা তুমি বলেছো, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, তোমাদের জবান থেকে এমন একটা কথা বের হয় না যে কথাটা আমি আল্লাহ রব্বুল আলামিনের রেকর্ড হয় না। আল্লাহ কাবার চত্বরে আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তেলাওয়াতের খাতিরে কিয়ামতের ময়দানে গোলাম হিসেবে মাফ করে দিও। আর তোমার সভাপতিত্বে যে আসন হবে, তোমার সভাপতিত্বের জন্য যেদিন কোরআন তেলাওয়াত হবে নবীদেরকে নিয়ে, রব্বুল আলামিন সেদিন তুমি দয়া করে ওই ময়দানের বারান্দায় হলো তুমি আমাকে একটা জায়গা করে দিও। আপনাদেরকে নিয়ে আজকে সেই দোয়া করতে চাই আমি। সেদিন ওখানে কি তেলাওয়াত করেছিলাম শুনতে ইচ্ছা আছে না নাই? শুনবেন 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 না? শোনার ইচ্ছা নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তবে সামান্য একটু জায়গা আবার শুনুন। সেটি হলো, আপনারা খুশি হবেন, এবার বাংলাদেশ থেকে 20 জন ব্যক্তি যদি হজের জন্য আল্লাহ নেয়, ডক্টর আব্দুর রহমান সুদাইসি, তাহলে হজের উদ্দেশ্য ওইভাবে না, রয়্যাল গেস্ট হিসাবে আল্লাহ পাক মসজিদে কি বলে সুদাইসিতে আমি গিয়েছিলাম। কাবার প্রধান ইমাম, তার বাড়ি, তার মাদ্রাসা, তার মসজিদ, উনি 19খানা কিতাব আমাকে উপহার দিয়েছেন, 12 বছরের খুতবার কিতাব উপহার দিয়েছেন। আমার ভাইরা লক্ষ্য করুন, এই জন্য আল্লাহ কোরআনের তেলাওয়াতের কারণে উপহার হিসাবে তিনি দিলেন। একটা জায়গায় নিয়ে গেলেন, ভুল বুঝিয়েন না, বলবো কি বলবো না, মনে কিছু নিয়েন না। আল্লাহর কালাম আমার সামনে,
ভাইরা, যখন তেলাওয়াত হয়ে গেল, তেলাওয়াত আমি করবো ইনশাল্লাহ। তেলাওয়াত যখন হয়ে গেল, ডক্টর আব্দুর রহমান সুদাইসি কপালের এই জায়গা পর্যন্ত কয়েকটা চুমা খেয়েছেন। আল্লাহু আকবার। এইভাবে বুকে জড়ায়া, যেহেতু বাংলাদেশ, টাকা নামার দিকে ভিন্ন খাতে নেবেন না, এজ এ ম্যান হিসেবে বলছি, রাজনৈতিক কোন প্রেক্ষাপটে নেবেন না। ওই জন্য আমাকে সহ আরো 10 জনকে নিয়ে, আমার ভাইরা, যেখানে আবু জেহেলের বাড়ি ছিল, ওই বাড়িটা এখন বর্তমান 10 তলা, নিচতলা থেকে শুরু করে পায়খানা, হাজার হাজার পায়খানা হয়ে গেছে। পায়খানার পাশে 100 গজ দূরে মাত্র একটা বাড়ি আছে, 10 তলা বাড়ি, ওটা বাদশার বাড়ি। 4র্থ তলায়, এখান থেকে রোড যাবে না, একটু কম হবে রোডের চাইতে, যেখান থেকে সামিয়ানা টাঙ্গা আছে, এত বড় একটা লম্বা রুম আছে। ওই রুমের মধ্যে 4খানা বিছানা আছে, বেড আছে, প্রত্যেকটা বেডের পাশে লম্বা করে টেবিল আছে। ওই ঘরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে দেখলাম প্রত্যেকটা বেডের পাশে পাশে 12টা করে জুব্বা ঝুলতেছে, 4টা করে আতরের শিশি আছে। এরপরে টুপি, লম্বা লম্বা টুপি, কতটা টুপি আছে গণনা করতে পারি নাই, অনেকগুলি টুপি এইভাবে উল্টা করে রাখা আছে। ডক্টর আব্দুর রহমান সুদাইসি বুঝাতে চাইলেন, বা কি বলে সৌদি সরকার বাংলাদেশের নিয়ামত গোটা পৃথিবীতে 10 জন ব্যক্তিকে অনুমতি ছাড়া কাবায় প্রবেশ করতে পারবেন এনি টাইম, যে কোনো সময়। আর প্রত্যেকের জন্য 10টা ঘর করে বানিয়ে দেওয়া হয়েছে, যে এই ঘরে মৃত্যুর 8 দিন পর্যন্ত থাকতে পারবেন, সারাটা বছর জীবন যাপন করতে পারবেন। তিনি আর কোথাও নয়, তিনি বাংলাদেশের সম্পদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী।